সব সমাধান হইব তোরা দমলো ইলা বাটিলে হইলে আমরা কথা আইলাম না মানে এখন আপনারা এখন রেডি করে কইছেন তো মাহফিল আসুন بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدهم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله. সম্মানিত হাজিরিন, যদি বেয়াদবি না হয়, কষ্ট না হয়, তাহলে তুরা কষ্ট করিয়া থরাইলে লাড়িয়া ও সাইটর বাইন তোর ও সাইটের সামনে জায়গা আছে, দিকের পাক্কা জায়গা ফাঁক মারিয়া সুন্দর করিয়া সুন্নতি তরিকায় বসার চেষ্টা করুন আর মোহাব্বতর সুরে আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله مع في قلبي خير الله نور محمد صلى الله. لا إله إلا الله. حسبي ربي جل الله مع في قلبي خير الله نور محمد صلى الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. সম্মানিত আজকের দিন তিনি জলসার মুহতারম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং সেই দিনী মাহফিলের মধ্যে বসিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দুপুরবেলা ভাত খাইছিলেন? সবে খাইছেননি না? আমার লাখান খেয়ে উপাস আসেননি? তো শুক্রিয়া দেয় সে আদায় করলা বুঝা যার লকডাউনে মনে হয় আপনারা আবো খাতা মোহাব্বতর সুরে আরেকবার আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এখন ঘুমাইবার সময় নাই, এখন খমর মাথার তাকি ফাগুড়ি খুলিয়া খমর খাফনের খাফন হিসাবে বান্ধিয়া মাটলা মা দরকার। মাত বুঝা গেছেন? ডরাইলে ডরবেশ, বুকুত সাহস রাখা লাগবো, দিল অন্তর ইমান রাখা লাগবো, জিন্দগির মধ্যে সুন্নতি আখলাক এবং আমল লাগবো, এরপরে মাঠো নামতে লাগবো। বেটায় কইসল লেঙ্গি মুড়ি দড় তেউনি গুড়া সর, সব কিছু মজবুত করিয়া যদি মাঠো নামি তে সাকসেসফুলর মালিক আল্লাহ না আমি? তোরা জোরে করি কই আল্লাহ না আমি? তোরা জোরে করি মাতিবা তো ইনশাআল্লাহ। আমার ওয়াজও দিলার সুরও আছে, মায়ারও ডাক আছে, কুদামও আছে। কুদাম কিছু মানুষে ডরায় নো বেটা, তোরা আগে ফোন করি কইছে হুজুর আমরা যুব সমাজে চাইয়ের আপনারে আনতাম, কিন্তু আপনি কিছু গরম মাতিলেন, থানথানোর সহ্য হয়। তো আমিও জানি এলার্জি তো আপনি যদি এলার্জি তুটি ডেঙ্গুরার ফাত্তা গোসাইতে আরাম লাগে না চুলকায় বেশি? চুলকায়। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনও দিয়েছেন। কেন দিলেন, কোন কারণে আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিলা? আল্লাহ তাআলা চাইলে তো আপনার আমারে দুই পাওয়ালা মানুষ না বানাইয়া, দুইটা হাতওয়ালা মানুষ, দুইটা চক্ষুওয়ালা মানুষ না বানাইয়া, আল্লাহ তাআলা চাইলে বিনা জবানবিহীন গাছ বৃক্ষ তরুলতা পাতা বানাইতে আল্লাহ তাআলা পারত। আল্লাহ তাআলা চাইলে চার পাওয়ালা জানোয়ারে আপনার আমারে পরিণত করতে পারত। এরপরেও কোন কারণে আল্লাহ রব্বুল আলামিনে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন, নবী আপনি জানাইয়া দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন্নাত আর ইনসানদেরকে জমিন সৃষ্টি করেছি, ওরা একমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতের কদম সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আখলাকওয়ালা ভালো আদর্শবান একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে দুনিয়ার মানব সম্প্রদায় হল, দুনিয়ার ইমানদার হল, 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করলাম। এদের মাঝটাকে সবচেয়ে পাওয়ারফুল সম্মানিত যাদেরকে বানানো হয়েছে, যাদের দাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেশি দেওয়া হয়েছে, ওই সমস্ত মানুষের নাম ইয়া থাকলো আমানু, অর্থাৎ মুমিন ইমানদার হল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ জাতিরা আমি আল্লাহ তাআলার ডরাও, ভয় করো। কেন ডরাও আর কেন ভয় করো বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে মানুষ না বানাইয়া জানোয়ার বানাইতে পারতো না? আল্লাহ তাআলা জানোয়ার বানাইয়াও তো মানুষরে হাইওয়ান বানাইছে, হাইওয়ান বানাইয়াও আকল আপনার আমারে দিছে, কিন্তু গরু মহিষরে আকল দিছে না। এরপরেও দেখবা কোনো ক্ষেত্রে মানুষটা কি গরু বই আরও আকল বেশি পাওয়া যায়। হাসাও না? কারণ মানুষ যে সময় চার পাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্টতম ব্যবহার মানুষে করে, তখন এরটা কি আকল বোঝা যায় চার পাওয়ালা জানোয়ারও বেশি। কুরআনে কারীমের 9 নম্বর পারার মধ্যে রব্বুল আলামিনে ফরমান, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সাফভাবে ক্লিয়ারলি ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে আপনি জানাইয়া দেন কিয়ামতের ময়দান মানব সমাজ রে আর জিন্নাত সমাজ রে আমি আল্লাহ তাআলা বেড়ি লাগাইয়া বিশাল সংখ্যক জামাত রে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু নাউযু বিল্লাহ। এত সুন্দর করিয়া আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইলো এরপরেও দুজখ দিব এর একটা কারণ আছে না কারণ গাড়ি যেন বানাই এন কদর বেশ থাকে না যেন চালাই এন কদর বেশ থাকে মাতো না মায় সন্তান গর্ভধারণ করে তান মায়া বেশ থাকে না বাপর সন্তানের লোকে মায়া বেশ থাকে তোরা আস্তে করে কইলা কি জোরে করি মায়া কার বেশ থাকে কারণ কি জানেন মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করে একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা সামান্ডে লইয়া ওই মায় এর যন্ত্রণা বেদনা জ্বালা যন্ত্রণা সহ্য মায় বুধবায় পৃথিবীর বাবায় কোনোদিনও বুঝে না তাই বাপে দেখিও গর্ভধারিণী মার স্ত্রীরে তৈয়া আরেক বিয়া করে গরো 2 হরু তার মা তৈয়া আরেকগুর লগে অবৈধ ফনমাতে ইলা আসই না কিছু বাইসা বকল ইমাতিকান কিতাব বানাইলাম আতি গফিয়া গফ করিয়া এটা বেদান সাহ হল আসই দেখবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবিহ দফে আবার তোলে দি মসইর পারে তাই যেন গাড়ি বানাইন এন মহব্বত বেশি থাকে আর যেন চালাইন এন মহব্বত কম থাকে গাড়ির প্রতি তাই আল্লাহ তাআলা গোটা জাহানের মধ্যে ইনসান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলা কইলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত সম্মানিত জাতি আমরারে বানানোর পরেও কোন কারণে কিয়ামতের ময়দানে বেড়ি লাগাই আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবা আল্লাহ তাআলা নবীর প্রতি ওহী নাযিল করিয়া কইল নবী আপনি জানিয়ে দেন 3 খাসলত যতজন মানুষ আর জিন্নাতের মধ্যে দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা পাইমু ওই 3 খাসলতওয়ালা মানুষরে 4 পাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট বানাইয়া কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু নাউযু বিল্লাহ। এর মধ্যে একটা কারণ ইয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর দিয়েছিলাম একটা কল্প দিয়েছিলাম কল্প দ্বারা যখন আমার বন্দায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা থাকি তার অন্তরতে মুক্ত রাখব সব সময় গান বাজনা অবৈধ প্রেম ভালোবাসা স্টোরি লইয়া জমিন চলাফেরা করব সব সময় লাইকি ভিডিও টিকটক ভিডিও লইয়া মুসলমান যখন ব্যস্ত থাকব ফ্রি ফায়ার গেম লইয়া পাবজি গেম লইয়া মুসলমান ক্যারেম বোর্ড গেম লইয়া যখন মুসলমান ছেলে আর মেয়ে আপনার সব সময় বিজি এবং ব্যস্ত থাকব অর্থাৎ অন্তরে আল্লাহ জিকির আর কোরআনে করিম তিলাওয়াত মুক্ত বানাই লাইব হর সময় খানো নফসরে গুনাহ করতে করতে অন্তরটা যে সময় গুনাহগার বানাই লাইব আমি আল্লাহ তাআলা খুয়ার কলবরে মুর্দা করার কারণে অন্তরতে মুর্দা বানানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এদেরকে বেড়ি লাগাইয়া জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ। এখন 190% মুসলমান তাহুকুয়া আর 50% মুসলমান তখন ও জায়গাতে কি আপনি আটা শুরু করেন এখন লইয়া দলেশ্বর টিমুকা পর্যন্ত আপনি যাই দেখবা মুসলমান যুব সমাজে সড়কর দ্বারা বইয়া বা আলিত বইয়া শুধু আপনার মোবাইলের মধ্যে হয় ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত আর না ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত আখতা কোনো সময় দেখবা হেই হনুমান হনুমান হইয়া ফাগলুল্লাহ খান বকিয়া উঠে ইলাও কিছু ভাবা যায় না আউলাই আউলা আলাকা ফাউলা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়া গনা দুইটা আপনারা সাইডেন জি জিকির মারুন লাইন খড়িয়াত একটু মাত্র ফালও সাইডেন জায়গা খালি আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাত আসলাম যে দুনিয়ার বর্তমান যে জেনারেশন চলের বা সিচুয়েশন চলের, মুসলমান বৃদ্ধ সমাজেও কোনো কোনো সময় দেখবে গান লইয়া খুব বেশি ব্যস্ত থাকে না নি ভাই? যুবকরা তো আর ইটার মাছ ছাড়ি দেই না। আপনি যুবকসকলের ব্যাপারে যদি মাতইতে হয় তো মাইরও খাইতে পারো। ওলা বর্তমানে জুস চলের, আমার ভাই তোর নেশা চলের, যে যেন যাইবা 4G মোবাইল লইয়া, হয় ফেসবুক আর না ইনস্টাগ্রাম লইয়া ব্যস্ত, আর না টুইটার লইয়া ব্যস্ত। অথচ এই মুসলমানের অন্তর, এই মুসলমানের আখলাক, এই মুসলমানের ব্যবহারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ থাকার কথা। অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির থাকার কথা। অন্তরের মধ্যে জবানের মধ্যে সবসময় কোরআনে করিমর শব্দ শোনার কথা। ও জায়গাত হয় তেরে নাম গান গায়, আর নাইলে অন্য হেরো গান একটু বারোসলে শুনছিলেন, কোনো ব্যাংক বুঝাও যায় না, খালি অনবর্ত বানাইছিরা। ও হয় স্টেটাসও লাগার, হয় ফেসবুক স্টেটাসও লাগার, আর না হোয়াটসঅ্যাপ স্টেটাসও লাগার। আর হিকে ওয়াও হইয়াও খেসের, আর লাইক হইয়াও খেসের। আছে না নিলা? কোনো সময় 12টা ফুলও হয়, কোনো সময় গান্দা ফুলও হয়। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো জায়গার মধ্যে যদি কোনো গুনাহ সগীরা এবং কবিরা যদি কোনো প্রচলন না থাকে, ওই জায়গার মধ্যে যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক না কেন, ওই জমিনের মধ্যে যদি মুসলমানে গুনাহর প্রচলন করা শুরু করিলায়, আর ওই গুনার প্রচলন করার লগে লগে যদি অন্য কোনো মানব জাতি আপনার সাপোর্ট করিলায়, অর্থাৎ দেখে প্রচলন করিয়া জমিন তাকি গেল, ইকে গুনাহ কবিরার মালিক হইল, ওই মুসলমান যদি জমিন তাকি চলে যায়, এরপরেও তার গুনাহ যদি গোটা ভবানীপুর এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, ওরা যদি মুসলমান সমাজ, বৃদ্ধ সমাজ হোক আর যুব সমাজ হোক না কেন, ওই গুনারে যদি তারা সাপোর্ট করিয়া ওই গুনার বাজার লইয়া যদি সমাজে চলাফেরা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই জায়গার মধ্যে গোটা জাহানের মুসলমান জাতীয় আল্লাহর নবী ফরমায়, ওই মুসলমান যতজনে তার গুনারে সাপোর্ট করবা, এরা গুনাহ কবিরার মালিক হইল। আর যতজনে জমিনের মধ্যে গুনাহ কবিরা জমিনও করিয়া গেলা, কিয়ামতের ময়দানত যে বন্দায় গুনার প্রচলন শুরু করিয়া গেল, একটা কি একটা অংশ ওই মুসলমানের নামা আমলের মধ্যে দেওয়া হয়। নাউযু বিল্লাহ। যদি ওই বন্দা সামান্য আমলের কারণে জান্নাতের মধ্যে যায়, এরপরেও কয়েকদিন পরে পরে জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিনে ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নাম থেকে জাহান্নামের লাঠি হল দিয়া জাহান্নামের ফরিস্তা হলে জান্নাত থেকে বাহির করিয়া ওই বন্দারে এত নির্যাতন আর জ্বালা যন্ত্রণা যখন শুরু করেন, ওই সবাই এখানে আল্লাহর নাফরমানে আল্লাহর কুদরতের কদমের মধ্যে তাকিয়া কবরের মধ্যে চকুর পানি ছাড়িয়া কইব, গো আল্লাহ, এত আরামে কবরের মধ্যে ঘুমাইলাম, এত আরামে এত শান্তির বিছানা কবর দিলায়, এরপরেও কোন কারণে হঠাৎ আমার কবরের মধ্যে আযাব আরম্ভ হইল রে দয়াল। আবার রব্বুল আলামিনে ফরিস্তা দ্বারা তারে জবাব দিবেন, হে দুনিয়ার নাফরমান, ভবানীপুরের জমিনের মধ্যে ক্যারাম বোর্ড খেলা ছিল না, পাবজি খেলা ছিল না, ফ্রি ফায়ার গেম ছিল না, ভবানীপুরের জমিনের মধ্যে কোনো গুনাহ কবিরার প্রচলন ছিল না, তোমার মতো নাফরমানে গুনার ভিত্তি স্থাপন করিয়া তৈয়া হওয়ার কারণে আজ ভবানীপুরের যুব সমাজে, বৃদ্ধ সমাজে, নারী সমাজে আমল করা শুরু করেছে। আমি আল্লাহ তোমার ওই তারা গুনাহ করার কারণে তোমার জান্নাত থেকে বাহির করিয়া জাহান্নামে নির্যাতন করিয়া রাখো। নাউযু বিল্লাহ। তাই যে জমিনের মধ্যে গুনার বিষ নাই, গুনার জ্বালা যন্ত্রণা নাই, যে এলাকার মধ্যে সুন্নতি সাথীগুলা হয়, ওই এলাকার মধ্যে যদি কোনো যুব সমাজে কোনো মানুষে যদি আপনার ডিজে চাউন লাগাইয়া দামি দামি গেইট তখন লাগাইয়া কোনো মুসলমানে তার ছেলে এবং মেয়ের বিবাহ দেওয়া শুরু করিলায়, সর্বপ্রথম ওই এলাকার মানুষের, মহল্লার মানুষের উপরে দায়িত্ব এটা হলো ওই সমস্ত মুসলমানে তার ডিজে সাউন্ডে বন্ধ করা, নতুবা তার ইসলামিক রীতিনীতি অনুযায়ী তারে বাঁচিয়া তোয়া হও, ঠিক কিনা? কারণ যদি আজকে ভবানীপুরের জমিনও যদি কোনো মানুষে গুনার প্রচলন করিয়া সাপোর্ট করিলায়, গোটা এলাকার ওই মুসলমানের গুনার কারণে আল্লাহ খাইল কিয়ামতের ময়দানে গোটা এলাকার যত সময় যুদ্ধের মধ্যে নিছে না, অত সময় একজন মুসলমানদের জন্য তো যাইতে দিত না। এখন নাউযু বিল্লাহ।
তাই যে জমিনের মধ্যে গুনার প্রচলন নাই, এই জমিন আরেক মানুষে যদি গুনাহ করে একটার প্রতিবাদ আপনার লাগি করা ফরজে আইন। যুব সমাজ হোক, বৃদ্ধ সমাজ হোক, নারী সমাজ হোক, এরার প্রত্যেকের উপরে ফরজে আইন যে জায়গাত গুনার প্রচলন শুরু হয়ে যার, গুনার বেশি গাড়া হয়ে যার, একটারে আপনারা তুলিয়া ফেলাই। যদি মনে করেন কিচ্ছু না হইয়া যদি সাপোর্ট করিলেন, একটা আগামীকাল আরেকে সাহস পাইব, অকুত দেখা দেখি আরেকে সাহস পাইব, ফলে গোটা এলাকারে জাহান্নামী বানাইব। জোরে খাও ঠিক কিনা? তাই প্রত্যেকজন মানুষে দুনিয়ার জন্য গুনার কোনো প্রচলন আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। গুনার কোনো ভিত্তি স্থাপন করতাম না, পারলে নেক আমলের ভিত্তি স্থাপন করতাম। যদি তা পারি না তে নিজরে সাইলেন্ট রাখতাম, এতটুকু তো পারবো ইনশাআল্লাহ। যদি বাধা দেওয়ার ওসিয়ত আমার মধ্যে ক্যাপাসিটি না থাকে, তে কমসে কম তার সমালোচনা থাকি নিজের জবানকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। সমালোচনা করিয়া তারে বাড়াইয়া দিও না, কারণ ওখান থাকি গিয়া যদি আমালা তিমুকা তার সমালোচনা করো, হে বুড়ি ঠিক দেখাইব। কারণ দেখাইবারও কারণ আছে, কারণ তার সমালোচনা করিয়া তার গুণা আপনারই লাগিয়া হে পাক আর পবিত্র হয়ে গেল। তাই প্রত্যেকজন যুব সমাজ, বৃদ্ধ সমাজ গুনার প্রচলন থাকি নিজের হেফাজত করেন, অন্য মানুষের গুনাহ করতে সাপোর্ট করবার। যত যুব সমাজে বর্তমান টিকটক বা লাইকি ভিডিও বানাও আর গানে আনিয়া আর গানের লোকে ঠুট মিলাইয়া আর যে বেশ ধরো ফেমাস হইতে হবে, ইটার তুথাত খালি জাহান্নামের লাখি দিয়া আর বলো হয়ে দিয়া হইব ভাই সাহেব কেমন একবার মিলাস না দেখি। এখন আসরাই নানি হেতু খান দিবা আর কইবা আল্লাহ আগে তো বুঝছি না, আর খবরও বুঝছি না কইয়া কোনো ফায়দা আছে নি? মাথো না পয়সা বখন দুজক গিয়া বুঝছি না কইয়া কোনো লাভ আছে নি? না, কোনো ফায়দা। বেটা খুঁজলে ইদারে সনম না তিদারে খুদা, ইদার কা রহে না উদার কা। তাই দুনিয়ার তাকতে আখেরাত বানাইয়া যাও, আর আখেরাত তো গিয়া দুনিয়ার চিন্তা করিয়া কোনো লাভ নাই। তাই প্রত্যেকজন মানুষে যত যুব সমাজের মোবাইল আজকে ফোন আর খুললেও কিতা করতে, ফোন খুললেও দেখবা শুধু গান বাজে, হয় আম্বানির বহুত দামি গান, আর নাই আমার ভাই সাহেব শাহরুখ খানের গান চলতে আছে। তাই প্রত্যেকজন যুব সমাজ, বৃদ্ধ সমাজে এই ব্যাপারে আপনারা সচেতন হন, অথবা যুব সমাজের বর্তমানে ধ্বংসের দিকে ঠেলিয়ে দেওয়া। আজ থেকে 100 বছর আগে, ভারত স্বাধীনতার আগে স্বামী বিবেকানন্দ এমনি কইলেন বলে নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহা। ও কথা কইয়া আল্লাহর বন্দায় আরেক কথা কইসলা, হে ভারতবাসী জনগণ, আমারে তোমরা 100 জন যুবক দেও, ভালো আখলাকওয়ালা আদর্শবান 100 জন যুবক আমাকে উপহার দাও, আমি তোমাদেরকে একটা আদর্শবান ভারত উপহার দিব। অর্থাৎ এক যুব সমাজ যদি তার মস্তিষ্ক যদি ক্যান্সার মুক্ত হয়, একটা যুবকর যদি মস্তিষ্ক যদি ডায়াবেটিস মুক্ত হয়, একটা যুব সমাজের মস্তিষ্ক যদি আপনার প্যারালাইসিস মুক্ত হয়, তো এক এলাকা প্যারালাইসিস, ডায়াবেটিস, ক্যান্সার মুক্ত হবে। কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন নিজের সন্তানকে আদর্শবান বানায়। আমার ফুয়া বড় হয়েছে তাতে কি হয়েছে, আমার তা কি তো বড় না। আমার ফুয়া কুটিপতি হয়েছে তাতে কি হয়েছে, আমার তা কি তো বড় না। না আপনার তা কি বড় আপনার ছেলে? জবাব দেও ভাই। তাই প্রথমে আপনারা সচেতন হন। শুধু ওয়াজ শুনলে খাম হইতো না, ওয়াজের উপরে আমল করা লাগে। সচেতন হওয়া লাগবে, শুধু নমাজ পড়লে খাম হইতো না, নমাজ পড়িয়া দিক নির্দেশনা দেখাইয়া দেওয়া লাগে। তখন আপনার এলাকা, আপনার গাঁও, আপনার বস্তি, আপনার ফ্যামিলি নিজে বাঁচিব জাহান্নাম থাকি, আপনার ফ্যামিলিরও বাঁচাইতে পারে। মাত বোঝা যারনি ভাইয়াই। তাই ফয়লা খাই নিজে বাঁচিবা চিন্তা করিও না, গরের বেটি নগুন বাঁচাইবা চিন্তা করিও। কারণ প্রত্যেকজন যুব সমাজে এখন জাহান্নামের দিকে ঠেলিয়া দেওয়ার বিভিন্ন লাইনে, খনে ফ্রি ফায়ার গেম দিয়া, খনে পাবজি গেম দিয়া, খনে আপনার ক্রিকেট ম্যাচ দিয়া, খনে আপনার ফুটবল টুর্নামেন্ট দিয়া ব্যস্ত রাখা। ওর গিয়ে এসার আদানোর বুধু হান না কুম্বাই টুর্নামেন্ট, এসার আদান ফজর আদান কুম্বাই যার টুর্নামেন্ট লিয়া যেমতে ব্যস্ত হয়েছিল বুধু হান না,
শরীরে হাফ প্যান্ট না ফুল প্যান্ট নিজেও বুঝতে পারে। ইলা কিছু ফ্যামিলি আছে না আমরা সমাজও, তো এই সমাজের জন্য দায়ী খেয়ে আলিম উলামা না আপনারা গার্জেন তখন গার্জেন। তাই ফয়লা আলিম উলামা হলো বিরোধিতা করবার আগে নিজে জাগাত যাই, নিজে বুঝই নিজের সন্তানকে 5 ওয়াক্তর নামাজ পড়ে কিনা। আজ 190% মুসলমান খেলা লইয়া ব্যস্ত। আমি দিকার করিয়ার খেলা দেখিয়া কোনো ফায়দা আসেনি ভাই, দেখব আসেনি সজ্জন যে ধনী বাইসাবর যে মাশরাফির বা যত খেলোয়াড় অকলর হাসি মামলার খেলা আপনারা যারা দেখো এরা কিতা আপনারা চিনেনি আর মাথো না খেলি একজন চিনে দিয়ে একজন উপাবরে হুজুর আমি টান লোকে গিয়ে হোটেল গিয়ে মিষ্টি খাইছি একজন উপাব চাই আসনি একজন ফিল্টো নাই আপনারা চিন্তা কিতা আপনার বাপরেও হয়েছিল না ওলা অবস্থা নানি। যার কারণে এই সেলিব্রিটি এরার হাত ধরিয়া এই সেলিব্রিটি অকলার পিছনে না দৌড়াইয়া বিশ্বের সবচেয়ে আদর্শবান আখলাকওয়ালা নবী, বিশ্বের সবচেয়ে সম্মানিত মানব জাতি যিনি ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য মখলুকাতের জন্য যিনি রহমত ছিলেন, পৃথিবীর সমস্ত মখলুকাতের কল্যাণকামী যে ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি মদিনা তৈয়বায়ে গম্বুজে খাতার মধ্যে শুয়ে আছেন। এখনো খান লাগাও রে মুসলমান, খান লাগাইয়া শুনবাই ওই নবী মদিনা তৈয়বায়ে গম্বুজে খাতার মধ্যে সজদাত ফরিয়া শুধু উম্মতের কল্যাণের জন্য শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান দিতরা। কারণ আমার নবী জানেন আমার আখেরি জবানার উম্মত গুনতা বড় ফিতনা ফসাদর জবানা পাইবা, ই গুনতে সুদর জবানা পাইবা, ঘুষর জবানা পাইবা, ই গুনতে বেহায়া বেরেল লাফনার জবানা ই গুনতে জবিন পাইবা। ই গুন্তর জন্য যদি আমি নবী জবিন না খান দিয়া যাই আর কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যদি আমি নবীদের জন্য দোয়া না করি, পৃথিবীর কোনো মানুষই ঘুরে দোয়া করিয়া জন্য তো নিতে পারত না। এখন ঠিক কিনা? তাই পৃথিবীর সেলিব্রিটি অকলার পিছনে না দৌড়াইয়া বিশ্বের সবচাইতে সম্মানিত সেলিব্রিটিওয়ালা মানব জাতি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াও। দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাত তো ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবেন। দূরে হই ইনশাআল্লাহ। তাই দুনিয়ার সেলিব্রিটি অকলার পিছনে দৌড়াইতাম নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াইতাম? জবাব দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াই। দুনিয়া কামিয়াবি হইবে, আখিরাত মুক্তি হইবে ইনশাআল্লাহ। তাই আইসটা কিয়া খে টিকটক স্টার আর খে ফিল্ম স্টার আর খে নাটকর স্টার, এদের পিছনে যে আপনি লাইক করডা, এদের পিছনে যে কমেন্ট ওয়াহ ওয়াহ দেরায় মারহাবা দেরায়, আপনি কি জানেন না ওরা যে কাজগুলা করছে আপনার মস্তিষ্কের বালিশের লোকে সাহিত্য করিয়া নিবিড়ভাবে একবার চিন্তা করবা, আমি যে গান গার এগুলি যে আমি ওয়াও বিউটিফুল নাইস হইয়াতে কমেন্ট করিয়া একটা খরায় কি আমার ফায়দা হর নাকি খারাপ হর? যদি আপনার মস্তিষ্কে কলবে আর মগ্ধতা কি যদি ফায়দামন্দ গান সারাই যেতে সাপোর্ট করো, কোনো অসুবিধা নাই। আর যদি দেখা যায় ওরা না বুধক চিহ্ন দিছে, লা শব্দ দেখাইছে, তাহলে আজটা কি তৌবা করি ওদের পিছন থেকে ছুটো, ওরা গান বানাইতে দাও। আপনি যে ওয়াও আর সো সুইট আর সো নাইস আর বাউটাফুল খরায়, ওরা তো আপনার সাপোর্ট হইয়া বেশি আগেরই বাড়ে। আর যতকে বরাক্ততা উত্তর পূর্বাঞ্চল ভারত থেকে নিয়ে উপমহাদেশের মধ্যে যতকে টিকটক লাইকি ভিডিও বানায়, নাটক বানায়, অগুন্তর পিছনে আপনি কমেন্টগুলা দেখবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হল আসলে এদের বিরুদ্ধে, এদেরকে সাপোর্ট করে নেওয়ালা। অথচ একজন হক্কানি আলিমে হক্কানি ওলিয়ে যদি কোনো নসিহত করেন, এগুলা দেখবার মুসলমানের সময় নাই, এগুলা শোনার এদের সময় নাই। তাই ভাই মাথে রাগ করিও না। যদি খো ফাও ন দিলে ফাউক দরিয়া যদি হইয়া যেতাম জাবির হুসাইন রাজি আছি, তবু দিনদারির দিকে আসো। আমি তোমাদের ফাউক ধরলে আমার কোনো কমি হইতো না, শুধু দিনের জন্য ফাউক ধরতে রাজি আছি, তবে দিনের দিকে ফিরে আসো। ও এদেরকে সাপোর্ট করো না, ওই উলামায়ে কেরাম নসিহতগুলা যেখানে থাকো সেখান থেকে শুনো, এদেরকে সাপোর্ট করো। দুনিয়ার কামিয়াবি পাইবে, আখিরাতে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। এখন নাটকের বিরুদ্ধে মাতলো হুমকি দেওয়া হয়, আমার লাইকির ভিডিওর বিরুদ্ধে মাতলো আমার ফেমাস, আমার আপনার বিভিন্ন লাইনে আমার হ্যারাসমেন্ট করা হয়।
অথচ আমি দায়িত্ব এতে মরতেও রাজি আছি দিনের জন্য ইনশাআল্লাহ। লাগে মাতার ফাবড়ি হোমরা বান্ধিব ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নাই। তাই হে যুব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর, যারা দুনিয়ার জমিনের মধ্যে তারার কলবে অন্তরে মুর্দা বানাই লাইব, অর্থাৎ গুনাহ করুক আর না করুক, গুনাহতে যদি দুনিয়ার জমিনে সাপোর্ট করিয়া তার অন্তরে মুর্দা বানায়, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামে দেব হইব। নাউযু বিল্লাহ। এখন আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নাট্যকার নাটক রে, একটা ফিল্ম স্টারের ফিল্ম দেখিয়া যদি আপনি সো নাইট লেখন, তাতে বোঝা যায় আপনার দিলের মধ্যে কোরআনের লগে কোনো মহব্বত নাই, তাতে বোঝা যায় আপনার নবীর লগে কোনো মহব্বত নাই, তাতে বোঝা যায় নবীজির আদর্শের লগে আপনার কোনো মহব্বত নাই, তাতে বোঝা যায় উলামায়ে কেরামের লগে আপনার কোনো মহব্বত নাই। যদি এদের জন্য যদি তোমার গিন্না জন্মিত, তাহলে তোমার লাখান মুসলমান ছেলে, তোমার লাখান মুসলমান মেয়ে ওই নাট্যকার নাটক দেখিয়া, ফিল্ম স্টারের ফিল্ম দেখিয়া, লাইকি ভিডিও দেখিয়া তুমি তো সো নাইট লেখার কথা নাই, তারে তুমি ফোন করিয়া ডাইরেক্ট নাম্বার কানেকশন করিয়া হেদায়েতর বাণী শোনাও। আর যদি বুঝবাও হেদায়েতর বাণী শুনাইতে পারতাই নাই, তাহলে দিলে দিলে তারে গিন্না করিয়া তার থাকি তুমি সরিয়া থাকো। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে দুনিয়ার আখিরি জবানের উম্মত নিয়ে হল, দুনিয়ার জমিনে যদি তোমরা নিজে আলিম বনতে পারো তাহলে তোমরা আলিম বনো, নতুবা আলিম হলে যদি আলিম বনতে না পারো তোমরা আলিমর ছাত্র বনো। আর যদি আলিমর ছাত্র যদি জমিনের মধ্যে না বনতে পারো, তাহলে আলিম হলের কথা শুনিয়া জমিনের মধ্যে তোমরা আমল করো। আর যদি আলিম হলের কথা শুনিয়াও যদি আমল করতে অসুবিধা হয়, তাহলে অন্তর দিয়া উলামায়ে কেরাম হলের জমিনে তোমরা মহব্বত করো। 5 নম্বর, অর্থাৎ আলিম বিরোধী দুনিয়ার জমিনে তোমার সমাজে তুমি গঠন করিও না। আলিম বিরোধী কোনো কার্যকলাপ দুনিয়ার জমিনে করিয়া কোনো আলিমের বিরুদ্ধে সমালোচনা করিও না, কোনো আলিমের বিরুদ্ধে তুমি কোনো কমেন্ট করিও না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 নম্বর আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেব হইব। নাউযু বিল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে একজন গুনাহগার বান্দারে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিলাইতো, ওই সময় খানা বান্দা আরজ করিয়া কইব, আল্লাহ একটা বার আমার ডায়েরি খানটা খুলিয়া দেখো সাইন্ডে দয়াল, ওই ডায়েরির মধ্যে কি আমার সামান্য কোনো নফল ইবাদত আছে নিরে দয়াল। ও সবাই খান রব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া বান্দার সমস্ত জিন্দেগির ডায়েরি হল কালেকশন করায়া আল্লাহ লগালে কইবারে জিবরাইল তুমি যাও আমার বন্দার ডায়েরি খানটা খুলিয়া দেখো জিন্দেগির মধ্যে কোনো নেক আমল হল আছে নি। ও সবাই খান ডায়েরির মধ্যে পাওয়া যাইব ওই বন্দায় দুনিয়ার জন্য আলিম বনতে পারছে না, আলিমর ছাত্র বনতে পারছে না, আলিমর কথা শুনছে না, আলিমর মহব্বত করতে পারছে না, কিন্তু আলিমর কথা শুনিয়া একটা আমল দুনিয়ার জমিনে করছে। একজন আলিমর নামে তার সন্তানের নাম রাখি লাইছিল আল্লাহ রব্বুল আলামিন দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কইব, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আলিম বনতে পারে নাই, আলিম বানাইতে পারে নাই, আলিম অখলর ক্লাস বইতে পারে নাই, আলিম অখলরে মোহাব্বত করতে পারে নাই, কিন্তু আপনার হাবিবরে হাদিস শুনিয়া আপনার বান্দায় আলিম অখলর নামে তার একটা সন্তানের নাম রাখছে দয়াল। আল্লাহ রব্বুল আলামিনে হে ভবানীপুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ও সবাই খানো আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিব। ওই সময় খানো আমার আল্লাহ কইবারে জিবরাইল যাও আমার বন্দার শরীর থেকে জাহান্নামের বাড়িগুলা খুলিয়া ওই তার সন্তানের আলিম অখলর নামে তার সন্তানের নাম রাখার কারণে আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দার জীবনের গুনার মাফ করিয়া দিলাম, আমার বন্দার বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করিয়া দেও। সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি গুনাহ করে ওর বিরুদ্ধে সমালোচক কোনো আওয়াজ না,
পারলে তোমার মধ্যে যদি ক্যাপাসিটি থাকে ওই মুসলমানের দরওয়াজার মধ্যে যাও, তিনদারি দিতারে বুঝাও, ওই মুসলমানের সামনা খানো যাও, কোরআন নামক মেডিসিন নিয়ে তার রিপ্লাই দাও, হাদিস নামক মেডিসিন লইয়া তার সামনা খানো গিয়া তারে তুমি বুঝাও। ওই মুসলমানে গান বাজনা শুনুক, তাদের তুমি বাধা দিও না। 1 নম্বর বার বাধা যখন দিবায় বন্দায় যখন শুনতো নাই, কিন্তু বাধা দেওয়ার বাদে যদি তুমি ভবানীপুর বাজারও আমালাতি মুখাত লালাটা অনুগিয়া তার সমালোচনা করো, কোনো ফায়দা হইতো নাই। অর্থাৎ তার ফায়দা তুমি জমিনও করলাই, আখিরাতো তার ফায়দা তুমি করিয়া দিলাই, আর তোমার ক্ষতি দুনিয়া তো করলাই, আখিরাতর জমিনও করলাই। নাউযুবিল্লাহ। তাই তো হে মুসলমান যুব সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার দুনিয়ার জমিনে কোনো গুনাহগার মানুষরে যদি তুমি সাপোর্ট করিলাও, কোনো মানুষের নাটক বানায়, কোনো মানুষের ফিল্ম বানায়, কোনো মানুষে যদি টুট লড়াইয়া ছোট্ট ছোট্ট লাইকি ভিডিওর লগে টুট লড়াইয়া অনেক মুসলমানের যুব সমাজে গান বানায়, এই রকম আখলাক আর আদর্শ যখন তুমি গ্রহণ করবায়, তোমার জিন্দেগি সেটিং করবায়, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষে তোমারে বাঁচাইতে পারতো না। এবং কি নবীজির লগর সম্পর্ক তাল্লুক যদি তোমার আমার জিন্দেগির মধ্যে পাওয়া না যায়, কিয়ামতের ময়দানে তোমার লাগি বিনা হিসাবে জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কথাগুলা তিক্তা হইলেও বুঝার চেষ্টা করেন, জানি আমারে বাদে গালিবা, কিন্তু বুঝবা যে কথাগুলা হইয়া দেয়ার। আজ হাজার ও হাজার যুব সমাজে দেখবায় গানত টুমা এখান আনিয়া ঠুট লড়ায়, আর ওখান ফেখম ধরে ময়ূরুল্লাহ খান ফেখম ধরার চেষ্টা করে। আপনি জানেন নানি আপনার খাওয়ায় হাদিতে হাদিতে রাজ্য খানিছিল ফেসকুলা, তে তুমি যত একারে ফেখম ধরো, কিন্তু তারার লাগান তো জিন্দগি দইতে পারবাই না। তে হিগু দুদক গেছে, ভাই সাহেব তুমি দুদকি বোনার চেষ্টা করো, ওখানে তার লাগান তো তুমি দুদকি বোনার চেষ্টা করার কথা নাই। তাই ও যুব সমাজ ভাইয়েরা, যুবক বন্ধু অকল, আপনারা দয়া করিয়া লাইকি ভিডিও, টিকটক ভিডিও, ছোট্ট ছোট্ট গানত টুমা দিয়া তোমার ফটোর লগে এড করিও না। ও ওয়াদা খানো মহফিল খানো বইয়া করো, আজ তাকি করতে নাই দূরে কই ইনশাআল্লাহ। যে কোনো মানুষের নাটক বানাও, ফিল্ম বানাও, তারে সাপোর্ট করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আমার ওয়াজ শুনিও না যদি বালা লাগে না। বালা বালা আলিম অকল বরাক্ততা উপমহাদেশের মধ্যে অভাব নাই, এদের নসিহত বেশরি শুনিও, এরারে সাপোর্ট করিও, দুনিয়া তো ফায়দা ভাইবাই, আখিরাত তো ফায়দা ভাইবাই ইনশাআল্লাহ। তবে কোনো গুনাহ করনেওয়ালা মানুষের সাপোর্ট করিও না, রাজি আছি তো ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, ও আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর খাসিয়ত ইনসানের ফরমায়, জিন্নাত এবং ইনসানের 2 নম্বর খাসিয়ত ফরমায়, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আর ইনসান আর জিন্নাতের মধ্যে 2টা খাসলত আমি আল্লাহ তাআলা পাইমু। এর মধ্যে আমি আল্লাহ তাআলা এদেরকে 2টা হেডলাইট দিছিলাম, 2টা ক্যামেরা দিয়া দিছিলাম। ওই ক্যামেরা দিয়া বন্দায় দুনিয়ার জন্য গান বাজনা মাহফিলে যাওয়ার জন্য নাই, আমি আল্লাহ এদেরকে দুনিয়ার জন্য চক্ষু দিয়েছি বন্দায় আমারে সিজদা দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসা দেখিয়া যাওয়ার জন্য, কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য। আমার বন্দারে 2টা চক্ষু দিছি হর সময় খানো হালাল খাজি ইস্তেমাল করার জন্য। আমার বন্দারে চক্ষু দেইনে গান বাজনার মাহফিলে দেখিয়া যাওয়ার জন্য, কোনো অবৈধ নারীর দিকে তাকানোর জন্য, কোনো সেলিব্রিটি মহিলার ফটোর দিকে তাকানোর জন্য চক্ষু দেই নাই। আমার বন্দা যখন কোরআনে কারীম তাকি তার চক্ষুরে সরাইয়া, দিনের মাহফিল তাকি তার চক্ষুরে যখন আমার বন্দায় সরাই লইব, আমার বন্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে চোখ দিয়ে অবৈধ কাজ
সাহায্য গলা বগল করি লাইব এই চকুর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ রব্বুল আলামিনে জিন্নাত আর ইনসান রে কিয়ামতের ময়দান আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিমু নাউযু বিল্লাহ 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা এই যে দুইটা চক্ষু আপনার আমারে দেওয়া হয়েছে ওই চক্ষু দিয়া হর সময় খানো ভালো কাজগুলা করার চেষ্টা জমিন তুমি করিও কোন সময় ফিল্মের দিকে তাকাইস না রে যুবক হে যুব সমাজ আমার প্র্যাকটিক্যাল যদি খারাপ পাও কোনো বাধা নাই এরপরেও তোমার পাও খান তাকাইয়া তো আমি তোমার পায়ে পাওরে হাত রেখে বলিয়া যাই দুনিয়ার জমিনের মধ্যে তোমার চোখ দিলা কোনো গুনাহ তুমি জমিন করিও না আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে একদল মানুষের চক্ষুর মধ্যে আপনার দুজক থাকি লোহার আপনার রড খোলানিয়া ওই মুসলমান জাহান্নামী মুসলমানের চক্ষুর মধ্যে যখন ঢুকানি হইব ওই সবাই এখানে বন্ধ আসমানের জমিনে আপনার চিৎকার দেওয়া হইব আল্লাহ দুনিয়ার জমিন চোখ দিলে এত সুন্দর সুন্দর করে আটাআটি করলাম রে দয়াল এরপরে কোন কারণে আপনি চকুর মধ্যে জাহান্নামের রড হল আপনি ঢুকাইলাই আল্লাহ লগে লগে জবাব দিবেন না ফরমান দুনিয়ার জমিন চোখ দিছিলাম মসজিদ মাদ্রাসা দেখার জন্য কোরআনে করিম দেখার জন্য উলামায়ে কেরাম মখলর মাহফিলে যাওয়ার জন্য অর্থাৎ হালাল খাজের মধ্যে ইস্তেমাল করার জন্য তোমাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম এরপরে কোন কারণে তুমি চক্ষু দিয়া নাফরমানি করলাই দুনিয়ার সেলিব্রিটি অকলার পিছনে তুমি কোন কারণে দৌড়াইলাই তোমার মাঝে কি সেলিব্রিটিওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমিনে চক্ষুত লাগে নাই ওই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী তো তা 2,24,000 নবী হল তো দুনিয়ার জমিন ছিল তুমি দেখছো না কোনো বাধা নাই এদের বাণী তো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা রেখেছিলাম এদেরকে পাও নাই তো অলি হল ফাইলে আলিম হল ফাইলায় কত সাহাবায়ে কেরাম হল বাণী হল জমিন ফাইলায় এই দিকে কি তোমার চক্ষুটা একবার দি তাকাও নাই বন্দা তোমার চক্ষু যদি হালাল খাজের মধ্যে তুমি ইস্তেমাল করতায় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানব সমাজের মধ্যে তোমার চকুর মধ্যে আমি লোহার রড আমি ঢুকাই নাই আমি আল্লাহ তাআলা সম্মানিত বানাইয়া হালান সাহালান খোয়া তোমারে আমি আল্লাহ তাআলা জান্নাত দিতাম খৌ সুবহানাল্লাহ ওই চকুর গুনার কারণে যখন চোখ দি গুনাহ করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি বেশি করার কারণে আমি আল্লাহ তোমার জান্নাত দেই নাই জাহান্নাম দিলাম খৌ নাউযু বিল্লাহ 3 নম্বর আমার রব্বুল আলামিন ফরমায় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা বন্দা তোমারে দুইটা মাইক্রোফোন আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম তোমার সমাজের মধ্যে 2 হাতওয়ালা 2 পাওয়ালা অনেক মানুষ ছিল কানে শুনতো না অনেক মানুষ দুনিয়ার জমিন ছিলাম এক কানে শুনতো এক কানে শুনে নাই ওই যে মানুষ কানে শুনতো না তার দ্বারা গিয়া যদি তুমি জিকার করতাই রে বন্দা তখন তার কাছ থেকে তার নিয়ামতের সুখ কদর তুমি নিজে বুঝতে পারতাই আমি আল্লাহ তোমারে চাইলে তো 2টা মাইক্রোফোন বিহীন দুনিয়ার জমিন দিতে পারতাম কারণ আমি আল্লাহ তাআলার মধ্যে দিলা কোনো জিনিস নাই যা আমি করতে পারি না আমি যদি চাইতাম তোমার ভাই যদি বেদয়া হইতাম তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমার ফার্স্ট আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম ওই সময় এখানে তো তোমার 2টা মাইক্রোফোন বিহীন আমি আল্লাহ তাআলা দিতে পারতাম কিন্তু তোমার মায়ের চকুর পানি আর তোমার নবীর চকুর পানির বদৌলতে আমি আল্লাহর হাজারো হাজার কোটি কোটি আমার রহমতের সিটা পড়ার কারণে আমি আল্লাহ তোমার মাইক্রোফোন বিহীন তোমার জমিনের মধ্যে সৃষ্টি করি নাই তোমার 2টা সুন্দর সুন্দর মাইক্রোফোন আমি আল্লাহ তাআলা দিছি 1 কিলোমিটার দূরে থাকি যদি কোনো মানুষের তোমার ইশারা করিলায় ওই জায়গাটা কেউ তোমার শ্রবণ করার তৌফিক আমি আল্লাহ তাআলা দিছি যখন স্কুল কলেজে পড়িছো মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে পড়েছো তোমারে আমি আল্লাহ তাআলা যে মেমোরিটা জমিনের মধ্যে তোমারে দিয়েছিলাম ওই দুনিয়ার মোবাইলের মধ্যে হাজারো হাজার জিবি যদি থাকি যায় দুনিয়ার হাজার হাজার জিবি যখন ফুল হয়ে যায় গিয়া মেমোরি হ্যাং দেখায় কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এমন একটা বিশ্বকোষ মেমোরি দুনিয়ার জমিনের মধ্যে দিলাম রে মুসলমান হে জিন্নাত আর ইনসান হল এমন একটা মেমোরি দিলাম সারা পৃথিবী 2টা হেডলাইট দিয়া 2টা ক্যামেরা দিয়া তুমি ক্যামেরা
করিয়া তুমি খান দি শ্রবণ করিয়া যখন তোমার মেমোরির মধ্যে তুমি জায়গা করো মৃত্যু পর্যন্ত তোমার মেমোরি থাকি কোনো জিনিস আমি আল্লাহ তাআলা ডিলিট করার প্রয়োজন দেই নাই সারাটা মৃত্যু পর্যন্ত সারা দুনিয়ার 7 আসমানের 7 জমিনের সমস্ত ক্যামেরা করিয়া যদি তোমার মেমোরির মধ্যে তুমি জায়গা দেও আমি আল্লাহ সামান্য তোমারে ওই মেমোরি থাকি খালি করবার নির্দেশ দিলাম না রে বান্দা তোমার 2টা মাইক্রোফোন দিলাম ওই মাইক্রোফোন দিয়া তোমার খাচ্ছিল কোরআনে করিম তিলাওয়াত শ্রবণ করার কথা দিনের মাহফিলের কথাগুলা শ্রবণ করার কথা ভালো ভালো নসিহত হল খান দিয়া শ্রবণ করার কথা মানুষের ভালো ভালো কথাগুলা শ্রবণ করার কথা হে দুনিয়ার যুবক আর যুবতী হল তুমি তো তা করো নাই কোন জায়গার মধ্যে বালা গান চলের কোন জায়গার মধ্যে ড্যান্সার হলে ড্যান্স দিতরা ওইগুলা তোমার মাইক্রোফোন দিয়ে শ্রবণ করার কারণে আমি আল্লাহ তোমার খানোর মধ্যে জাহান্নামের মধ্যে ওই জাহান্নাম তাকি দগদগা আগুনওয়ালা সীসা লইয়া তোমার খানোর মধ্যে আমি আল্লাহ তাআলা গোলাইয়া তোমার খালুয়া বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু নাউযু বিল্লাহ আর তোমার খানোর মধ্যে যখন আমি আল্লাহ তাআলা সীসা গোলাইয়া যখন তোমার খানোর মধ্যে জাহান্নামের সীসা খোলানি আমি আল্লাহ তাআলা গোলাইমু ও সবাই খানো সারা কিয়ামতের মানুষ আর জিন্নাত হলে কইব গো আল্লাহ এত সুন্দর করি আপনার মখলুক দুনিয়ার জমিন বানাইলাই রে দয়াল আপনার বন্দা খান দিয়া কত সুন্দর সুন্দর কথা শুনলো জমিন দেখলাম কোন কারণে বন্দার খানোর মধ্যে আপনার দুদকর সীসা গলাইয়া ওই বন্দারে উক্তা টানি টানি আপনি জাহান্নামের মধ্যে দেরায় আবার আল্লাহ সারা কিয়ামতের জিন্নাত আর ইনসানের জবাব দিবা হে কিয়ামতের জিন্নাত আর ইনসান হল ইকে দুনিয়ার জমিন কোরআনে করিম শ্রবণ করে নাই নসিহত হল শ্রবণ করে নাই মানুষের ভালো কথাগুলা শ্রবণ করে নাই এই জন্য আমি আল্লাহ তাআলা খানোর মধ্যে সীসা গলাইয়া ওই নাফরমানদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম নাউযু বিল্লাহ ওই 3টা খাসলত ওয়ালা জিন্নাত আর ইনসান 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা 1 নম্বর আমি আল্লাহ তাআলা তারে কলব দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম ওই অন্তরের মধ্যে ভালো কোনো জায়গা আপনার ভালো কোনো জিনিসের জায়গা না দেওয়ার কারণে অর্থাৎ শুধু দিলের মধ্যে তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড লইয়া ঘুমাইবার কথা নাই তোমার দিলের মধ্যে শ্বশুর আর শাশুড়ি লইয়া ঘুমাইবার কথা নাই তোমার দিলের মধ্যে শাকিব খানের ফিল্ম আর শাহরুখ খানের ফিল্ম লইয়া ঘুমাইবার কথা নাই তোমার দিলের মধ্যে অমুক নাটক আর অমুকর নাটক লইয়া ঘুমাইবার কথা নাই তোমার দিলের মধ্যে থাকার কথা ছিল আয়েশার নামাজ পড়িয়া সূরা মুলুক তিলাওয়াত করিয়া তোমার কথা ছিল রাত্রিবেলা ঘুমাইতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া খুয়া সুন্নতি তরিকা ঘুমাইতায় আর অন্তরের মধ্যেও কথা ওখান রাখতায় যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার যত মানুষে কষ্ট দিছে আমি ঘুমাইবার সবাই এখানে সারা মানুষরে মাফ করিয়া দিলাম আর আমার যত মানুষে গালি দিছে আরে মাফ করিয়া দিলাম আর আমি যত মানুষরে যদি কোনো কিছু হইয়া থাকি রে দয়াল এদের কাছ থেকে আমি মাফ চাইয়া আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিও এই বালা কথাগুলা লইয়া তুমি তো ঘুমাইবার কথা যখন এই নিয়তগুলা লইয়া তুমি ঘুমাইবাই আর আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আখেরি কলিমা যখন শুনিয়া জফিয়া তিলাওয়াত করিয়া যখন তুমি রাত্রিবেলা ঘুমাইবা রে বন্দা আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই রাত্রিবেলা ঘুমাইবার আগে যদি ঘুমন্ত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় কারণ অনেক মানুষ দেখলাম রাত্রিবেলা ঘুমায় সকালবেলা ডাকিতে ডাকিতে দরওয়াজা খুলে না দরওয়াজা ভাঙ্গিয়া যখন রুমের মধ্যে ঢুকা হয় অনেক মানুষের ডেড বডি বিছানার মধ্যে পাওয়া যায় ঠিক কিনা অনেক মানুষের ডেড বডি বিছানার নিচেও পাওয়া যায় অনেক মানুষের ডেড বডিও পাওয়া যায় বাথরুমের মধ্যে পাওয়া যায় হে মুসলমান যুব সমাজ বৃদ্ধ সমাজ তোমার কি অন্তরের মধ্যে ডর নাই ভয় নাই তুমি তো রাত্রিবেলা গান বাজনা শুনিয়া হুতিবার কথা নাই তুমি তো রাত্রিবেলা কমসে কম সূরা মুলুক তিলাওয়াত করিয়া আর যদি পারো না সূরা বাকারার লাস্টের 3 আয়াত তিলাওয়াত করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিতেও যদি না পারো তিলাওয়াত করিয়া যদি আখেরি কলিমা তয়্যিবা পড়িয়া তুমি ঘুমাইতায় ঘুমন্ত অবস্থায় যদি আমার আজরাইলে তোমারে জাফট মারি দিলাই রে বন্দা পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিমু সুবহানাল্লাহ হে বন্দা
বান্দা তুমি যখন তোমার অন্তরের মধ্যে গুনাহ করলইয়া যখন তোমার অন্তরের মধ্যে খারে কিলা মারিয়া খাইতে খারে কিলা টগিয়া খাইতায় খার হক জমিন মারিয়া খাইতে চিন্তা দ্বারা লইয়া যখন তুমি ঘুমাইবাই তোমার কি শরম লাগলো না ওই সময় খানা যদি তুমি ইন্তেকাল হয়ে যাও সারা পৃথিবীর মানুষে গিয়াও যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে গিয়া খান্দে আর সারা মানুষেও যদি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم সারা দুনিয়ার মানুষ গিয়াও যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে বইয়া খান্দে আর তোমার আখেরি কলিমা তাইয়্যিবা যদি তোমার জবানিতে উচ্চারিত না হয় আমি আল্লাহ যদি ওদের দোয়া কবুল করি হয়তো জান্নাত যাইতে পারো নতুবা তোমার লাগি বিনা হিসাবে জাহান্নাম নির্ধারিত হও নাউযু বিল্লাহ ওই এক নম্বর গুনাহ ইয়া থাকলো অন্তরর আর দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের চৌকু দুইটা দিছলা এই চৌকর গুনার কারণে মুসলমান জাহান্নামের মধ্যে যাইবা তিন নম্বর আবার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তিন নম্বর খানোর গুনার কারণে মুসলমান হোক বা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা হোক না কেন এই তিন গুণা যত মুসলমান ও মুসলমানের মধ্যে পাওয়া যাইব যতদিন না তোর মধ্যে পাওয়া যাইব কিয়ামতের ময়দানে এদেরকে বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযু বিল্লাহ এই তিনটা পয়েন্ট হইয়া আমার আল্লাহ তাআলা ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই তিন খাসওয়াতলা যত জিন্নাত আর ইনসান জমিনও থাকবা এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো নাউযু বিল্লাহ আপনার আর খয় পাও সারা বুঝাই মাত্র না ঘুমাইছেনি আপনার আর দুই পাও তো বাড়িয়ে করে মা বলি তোর চার পাও তিন পাও তে দোকান তো তিন পাওয়ালা দেখলে কোনো একটা বিয়ার মাথার দিব মাথো না খেলে যত সুন্দর গার্লফ্রেন্ড হোক দেমতে দেখ বইগুর ফাও এখন নাই আর আগে যাব বইগুর মাথো না কেনে কইবার হুজুর লাখ টাকা দিলেও খাম হইতো না এর আগে কিন্তু আনা দেখি আর অনবরত মাথার দুষা তো আল্লাহ তাআলা ইনখা উলাইকা কাল আনআম এই চৌকর গুনাহ অন্তরের গুনাহ চক্ষুর গুনাহ খানোর গুনার কারণে যত জিন্নাত আর ইনসানের জিন্দেগির মধ্যে পাওয়া যাইব এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো নাউযু বিল্লাহ ইনো হইয়া আল্লাহ স্থবির করছেন আরো আগুয়াইছেন সামান্য বালহুম আদাল এরা সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট হোক নাউযু বিল্লাহ আর জোরে করি কই নাউযু বিল্লাহ আপনি চিন্তা করেন আমরা দুই পাওয়ার লাখর সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো হৌ আমি ভূমিকাত কইসলাম হেরে হেরে দেখা যায় দুই পাওয়ালাটা কি চার পাওয়ালার জ্ঞান বেশি কইসলাম আমি ভূমিকাত দেখিও গরুয়ে গুড়ে যদি এক মাস ফলন হেই থইয়া কুদাম দিলে জায়গাত দমল গুড়িয়া কইলেও গুড়ে কিন্তু বাপে ফুয়ারে যদি কই ফুরি ওবাই শুনি যা কইব পারতাম না ওখান কয় না আসলে কোনো যদি ঠেংরা তাকে কিনা কয় পারতাম না কিন্তু গরুরে যদি কবা গুড়িয়ায় গুড়িয়া তাই কোনো কোনো সময়ও দুই ভাওয়ালা থাকি চার ভাওয়ালার জ্ঞান বাড়ি যায় তবে জ্ঞান বাড়িলে হে চার ভাওয়ালা জানোয়ার কোনো সময় আপনার আমার থাকি সম্মানিত হইত না নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় কোন কারণে চার ভাওয়ালা জানোয়ার থাকি নিকৃষ্ট আল্লাহ তাআলা কইলা পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণী আছে ওই প্রাণীর নাম হইয়া থাকলো কুকুর এগুর লাগান নিকৃষ্টতম জানোয়ার আর পৃথিবীর কোনো জানোয়ার নাই হও ঠিক কিনা আসেনি কুকুরের লাগান নিকৃষ্টতম জানোয়ার আর কিচ্ছু আসেনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি রাস্তা বাই যাইতে সময় একদিন এক মসিয়া বেটারে জিকার করছলা বলে ভাই সাহেব হোসেন কুকুর কোন দিন বালিক হয় বুঝা গেছে নি মাথিকার ই বেটা কইছিল হুজুর যেদিন কুত্তা ঠেং তুলা মারি মুঠে এদিন ভাই সাহেব আর আফা বালিক হয় কুকুর আর কুত্তি বালিক হয়
তো ও কুকুরে পৃথিবীর সবচাইতে সম্মানিত এক প্রাণী আসলো কুকুর। তার মাঝে 11টা সিফত আছে বড় ভালা। কয়টা ভাই? 11টা গুণ তার বড় ভালা। আর 11টার মাঝে একটা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর সারা মখলুকাত তাকি আল্লাহ তাআলা তার উপরে, অর্থাৎ সারা মখলুকাতে তার উপরে লানত দিন। জোরে করে কই নাউযু বিল্লাহ। ওই একটা গুণ কিতা হইতাম নি, কোয়া লাগবো না বাদ দিতাম? আল্লাহ তাআলা কুকুরটে দেখবা আদাত লম্বা, 1 হাত লম্বা একটা লেঙ্গুর দিছই, লেজ এখান দিছই নি করে দিয়া। এর বাদেও দেখবা সারা পৃথিবীর মখলুকাতরে কইব আমার লজ্জাস্থান কত বড়, কত ইঞ্চি সারা দেখিলাম। ও গাছলতর কারণে পৃথিবীর সারা মখলুকাতে তারে লানত দে। জোরে করি কই নাউযু বিল্লাহ। ও কুকুরটাকে নিকৃষ্ট কেন খাওয়া হলো? অর্থাৎ সাইফাওয়ালা জানোয়ারের যে সময় কোনো মানুষ যদি, অনেক মুসলমান ফ্যামিলির মধ্যে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চল আমরা দেখলাম, আমি ডিব্রুগড় গেলাম, শিবসাগর গেলাম, মরান গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে সফর করলাম, দেখলাম মুসলমান এরিয়ার মধ্যে হাজারো মুসলমান ফ্যামিলির মধ্যে কুকুর নামক জানোয়ার লালিত করা হয়। ঠিক কিনা? অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন ঘরের মধ্যে যদি কুকুর নামক জানোয়ারটা লালন পালন করা হয়, এই এরিয়ার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা জীবনে প্রবেশ করেন না। নাউযু বিল্লাহ। কোন মুসলমান বাইরে যদি আপনি প্রশ্ন করেন, উল্টা হে আপনারে মাসলা দিলায়, কয় হুজুর আমার বাড়িতে হিয়াল খাতাইবার লাগি কুকুর লালন পালন করিয়ার খো যাই আছে নি? মানে হে নিজে মুফতি আর তুমি নাজেজ হইয়া পারবাই? হে নিজে মুফতি আপনি নাজেজ হইয়া পারবানি? মাতার তো কি পর্যন্ত ইয়াওয়া লাগতে পারে। ইলা মুসলমানের ফ্যামিলি আছে না ভাই, মাথো না খানে। ও ওতার আমরা হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচারের মানুষ, ওটা বেঙ্গলুর যেটা যুবক, তখন ওতার রুমত গিয়া দেখবা কুকুরের যন্ত্রণা 8,000। হেও দেখি গুরফি কাটা কিতারে ভাই সাহেব কয়ে গিয়ে আমার রুম ভাড়াত। চিন্তা করেন, ইমান খানো গিয়া দিছে মুসলমানের এত দামি ইমান কতখান পর্যন্ত নিচে নামছে গিয়া, তার চাইতে কুকুরের দাম তার কাছে বেশি হয়ে গেছে। তো কুকুর নামক জানোয়ারটা কি নিকৃষ্ট কেন খাওয়া হলো? দেখবা কোনো সময় রাত 12টা 1টা যদি কোনো মালিক তার ঘরের মধ্যে ঢুকে, কুকুরে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় গেইটর ভিতরে তাকে একটা শব্দ করে, তার বাসায় এক্সকিউজ মি সরি হয়, মানে তার বাসায় হয় স্টপ, থামুন। অর্থাৎ সুর হোক, ডাকাইত হোক, বদমাশ হোক, আনাসিনিয়া তার বাসায় খিতা কইছে থামুন, ইগর এই বাড়ি প্রবেশ করিও না। যে সময় এই কথাগুলা খোয়া হয়, তখন মালিকে দেখবে একটা শব্দ করে, দমক একটা দে। তখন দমক দেওয়ার লগে লগে মালিককে কুকুরে বুঝে উনি সুর না, ডাকাইত না, বদমাশ না, আমার বাড়ির মালিক, আমার বাড়ির। সঙ্গে সঙ্গে কুকুরে দেখবা দৌড় মারি যাইব, গেট সিগনাল দিব, খুলিয়া দিয়া আইয়া মালিকর লেঙ্গু ফাউট দ্বারা বইয়া দেখবা মাথা নত করিয়া কইব এক্সকিউজ মি সরি, অর্থাৎ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তফসিরের মধ্যে ফরমাই, এই সময় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাশ হইতো, তে কুকুরে ছাড়িয়া দিল নিয়নে ভাই সাবরে, মাথনাখানে ছাড়িয়া দিল নিয়নে, খাদাইতে খাদাইতে নিয়ে খাটা খাল নদীর মুরনিয়া খানি খাওয়াইল, কইল নে ভাই সাহেব হিকিলা আমার বাড়িটাও। এইটা মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই, এই আয়াতের তাফসীর করতে গিয়া ফরমাই, কুকুর তাকে নিকৃষ্ট কোন কারণে আল্লাহ তাআলা কইলা? কারণ পৃথিবীর নিকৃষ্টতম কুকুরেও তার মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু জমিনে চিনে। ঠিক কিনা? কিন্তু তুমি মানুষ, আমি আল্লাহ তাআলা এত সম্মানী জমিনের মধ্যে বানাইলাম, একটা বার তোমার কি দিলের মধ্যে কমন সেন্স নাই রে বন্দা? তোমার কি জানে হইল না কুকুর তাকে সম্মানী তুমি জমিনও বন্ধায়? অর্থাৎ তোমার চোখ দিলাম যেদিকে মন চায় সেদিকে তাকানোর জন্য দেই নাই, তোমার এখান দিলাম যা ইচ্ছা তা শোনার জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা এখান দেই নাই, তোমার কল দিয়েছি যা ইচ্ছা তা তুমি তোমার অন্তরের মধ্যে জায়গা দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে সম্মানিত জাতি মানুষ বানাইলাম,
ওই দুনিয়ার জমিন হর সময় এখানে কোরআনে কলিম লইয়া তুমি ব্যস্ত থাকো, কোনো সেলিব্রিটি অখলর গান বাজনা লইয়া তুমি বিজি এবং ব্যস্ত থাকিও না। হর সময় এখানে দুনিয়ার জমিন কোরআনে কলিম উলামায়ে কেরাম অখলর নসিহত ভালো ভালো আমাল যুক্ত জিনিস সকল লইয়া তুমি বিজি থাকিও। কে জানে ওই অবস্থায় শিখা অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন তলবুল ইলম যদি জমিন থেকে চলে যায়, শিক্ষা অর্জন করা অবস্থায় যদি জমিন থেকে চলে যায়, ওই যে তলবুল ইলম রে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে। সুবহানাল্লাহ। তাই সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটি আপনার পিছনে দৌড়াইস না, দৌড়া নবীজির পিছনে। হযরতে উমরের জিন্দেগির ইতিহাস পড়। হযরতে উমরে ফারুক কেমন ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক কেমন ছিলেন, এদের ইতিহাস টানো। তখন দুনিয়া তো ফায়দা পাইবাই, আখিরাত তো মুক্তি পাইবাই। তো আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ হল রব্বুল আলামিনে ফরমায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমার মধ্যে এই তিনটা গুণ আমি আল্লাহ তাআলা পাইমু, বন্দা দুনিয়ার তোমারে বরবাদর জিন্দেগি দিলাম, আর আখিরাতের জিন্দেগি তোমার ধ্বংস হয়ে গেল। নাউযু বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাত আসলাম, আজ থেকে আমরা দুনিয়ার সেলিব্রিটি আপনার পিছনে দৌড়াইতাম না, পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটিওয়ালা মানব জাতি রহমতর নবী কল্যাণকামী যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াইতাম। কার পিছনে ভাই? নবীজির পিছনে। আজ থেকে কার পিছনে দৌড়াইতাম? নবীজির পিছনে। দুনিয়ার ফায়দা ভাই, আখিরাত মুক্তি ভাই। তাই শুধু যুব সমাজে আর বৃদ্ধ সমাজে পুরুষ সকলে ওয়াজ শুনলে হইতো না, আমার বোনিন তো ওয়াজ শোনা দরকার আছে। টিভির সিরিয়ালে যেমতে লইয়া বইবা এককে দেখবা, ও ধুমধাম চলে। কোনো সময় দেখবা 4 হান্ডি জ্বলিতে জ্বলিতে গ্যাস পর্যন্ত বাষ্ট। বইনে বুধু পারি নাও যেমতে নেশা লইয়া বইছে সিরিয়াল দেখা, ও দেখে। ইলা ফ্যামিলি আছে না আমরা সমাজও? মাথোনাখানে ভাই ডিশ টিভিওয়ালা ফ্যামিলি আছে না? ও আছে যেমতে ওয়ার ট্যাঙ্ক করে শিয়ান ট্যাঙ্ক দিয়া বইল, আর কত সময় বাদে দেখবা ওটাই খাসতে গো আছেন, ওটাই গো আছে না? ও বেটা করে সাদ্দা খায়, গাদ্দার মোলা খায়, ঠলায়। সব গুছা করিও না বা বুঝছো? তো কত সময় বাদে বাদে দিল একটা আর দেখে সিরিয়াল কিতা দে আমার বইনে বুধ পাইলি বাদে দেখবা বাদ যদি রান্ধেতে আদা ফেড়া, আদা ফুর চাউলি, আদা সিজায়। তরকারি যদি দেখবে একবার দেখবা পিঁয়াজ, আর একবার তরকারি, আর একবার মরিচ, বললাম হওয়া যায় না? হ্যাঁ। তাই শুধু আপনারা ওয়াজ শুনলে হবে না, আমার বোনিন তোর ওয়াজ শোনা জরুরি আছে, আমার বোনিন তোর নসিহত শোনা জরুরি এদের জন্য। কারণ আপনার তাকে এরা বেশি জাহান্নামী বনে, আর একজন নারীয়ে 60 জন পুরুষে জাহান্নাম নিতে পারবো, 60 জন মানুষে। কয়জন? 60 জন। এর মধ্যে 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, আর 4 নম্বর হইয়া থাকলো ওই নারীর স্বামী। কারণ বাবা যদি বাধা না দেও, ওই নারী যদি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করিলায়, মা যদি বাধা না দেও গুনাহ করতে করতে যদি তোমার মেয়ে আপনার সীমা অতিক্রম করিলায়, স্বামী যদি বাধা না দেও তোমার মেয়ে তোমার স্ত্রী গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায়, এমনকি বড় ভাইও যদি বাধা না দেও, কিয়ামতের ময়দানে তোমার মেয়ের যে সময় জাহান্নামের মধ্যে নেওয়া হইব, ওই সময় এখানে তোমার মেয়ে আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর সামনে খানো কইব, গো আল্লাহ আমারে আপনি জাহান্নামে দেও কোনো বাধা নাই, যত সময় পর্যন্ত 4 জন মানুষরে আমার লগে দুদক দিছ না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না। এখন নাউযু বিল্লাহ। ও সময় এখানে রব্বুল আলামিনে কইবা, হে নারী আমার বান্দি, খোসাইন ওই 4 জন ব্যক্তি খে খারা তুমি হইয়া দেও সাইন, তোমার মেয়ে তোমার স্ত্রী লগে লগে কইব, গো আল্লাহ 1 নম্বর হইলা আমার বাবা,
2 নম্বর আমার মা, 3 নম্বর আমার বড় ভাই, আর 4 নম্বর আমি আমার স্বামী। এই 4 জনরে যত সময় পর্যন্ত আপনি দুদক দিছ না, অত সময় পর্যন্ত আমার লাখান নারী জাহান্নামে যাইতাম না। নাউযু বিল্লাহ। শুধু পুরুষ হলে জাহান্নাম থাকি বাঁচলে হবে না, শুধু যুব সমাজ আর বৃদ্ধ সমাজে ওয়াজ শুনিয়া আমল করলে হবে না। আমার বনিন্তর আমলের প্রয়োজন আছে। অনেক বনিনতে ফরজ ওয়াজিবের মাসলা জানে না, অনেক বনিনতে আপনার উইতির নামাজও আপনার দোয়া কুনুত পড়া জানে না, অনেক বনিনতে ভাইবা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহি শুদ্ধ করিয়া পড়া জানে না। এদের পিছনে মেহনত করা প্রত্যেকজন মুসলমানের লাগি ফরজে আইন। শুধু তুমি মসজিদে যাও, তবলিগও যাও, কোনো অসুবিধা নাই। তুমি তবলিগ গিয়া তুমি বাঁচিলাই, তোমার ছেলে বাঁচাইলাই, কিন্তু তোমার স্ত্রী যদি তবলিগ জানে না, তোমার স্ত্রী যদি কোরআনে করিম তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া না জানে, কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতের মধ্যে যাওয়ার চেষ্টা করবাই, ও সবাই এখানে তোমার স্ত্রী তোমার মেয়ে কইব, গো আল্লাহ, আমার স্বামী, আমার বাবা, আমার ভাই তো দিনের মেহনত দুনিয়ার জমিনের কোনায় কোনায় গিয়া করলা, কিন্তু আমি যে তিলাওয়াত সহি শুদ্ধ করি জানি না, এদের তো জানা ছিল। ওরা তো একটা দিন আমার সহি শুদ্ধ করি তিলাওয়াত শিক্ষা দেয় নাই। আল্লাহ, এদের কারণে আমি জাহান্নামী হইছি রে দয়াল। যত সময় পর্যন্ত এদেরকে জাহান্নামও দিছ না, অত সময় পর্যন্ত আমি জাহান্নামও যাইতাম না। এখন নাউযু বিল্লাহ। তাই নারী জাতির নসিহতের প্রয়োজন আছে, নারী জাতির শিক্ষার প্রয়োজন আছে। এরারে খালি হিজাব লাগাইয়া আর বুরখার ভিতরে রাখতে শরীয়তে ইনো সীমাবদ্ধ করছে না। বুরখা লাগাইয়া পর্দার সহিত কলেজ ইউনিভার্সিটির পরিবার অধিকার দিছে। বুরখা লাগাইয়া পর্দার সহিত সুন্নতি তরিকায় জিন্দগি খাটাইতো, ইউনিভার্সিটি করতে পারতো, ক্লাস করতে পারবো, অফিস আদালতও যাইতে পারবো। এই পর্যন্ত ইসলাম এবং শরীয়তে এই বিধান দিয়া দিছে। বুঝা যায়নি ভাইয়া? তাই নারী জাতির পিছনে মেহনত করেন। সে মেহনত করতা জানেননি? অর্থাৎ মইর গরের বাইয়া ইয়া ফুফুর গরের বনির তলে মেহনত করার কথা না। সাসার গরের বাইয়া সাসার গরের বনির পিছনে মেহনত করার কথা না। আমরা ওটা কিছু মেহনত বেশি চলে নানি, খানো যাইতে বলে না, না বাড়ি খিতার লাগি বলে মামুর গরের বই নগু আনতাম, কলেজে যাইতে গিয়ে একলা যাইতে পারে না। মানে তারে বাড়ুয়ারে দিয়া দিছেন, হে তার করে ঠিক বুঝেছেন নিয়ে। অর্থাৎ হিয়ালরা তো মুরুখ বাকি নেন, তো হিয়ালরা তো মুরুখ বাকি দিলে বিকালে মুরুখ ফাইবা তো ই আশা এখানে আছে। তো আমার বনির তোরে আমি মুরুখ হইয়ারিলা নাই, মানে আমি এক্সাম্পল দিতে বুঝাই। আর হিয়ালরা তো যদি আপনারা মুরুখ বাকি দেন বিকালে গুড়িয়া ফাইবা তো আনা লাইন আছে। তাহলে খেনে তুমি এক অটোওয়ালার লগে এক এল্টোওয়ালার লগে একলা তুলিয়া দিলাইলে তোমার ফুড়ি ঘুরে বলে ভাই সাহেব লইয়া যা লালা টাউন কলেজ যুগি একলা যাইতে পারতো না, তুমি লইয়া যা জুয়া তোমার মান্থলি একটা ফিজ আমি দিলাই। আর মাঝ ফটো দেখে কত মান্থলি ফিজ আদায় করে উসুল করে, এবার তো ঠাকুর দিও জানো না আর শাশিমাই দিও জানো না। ইলা সমাজও চলেন না ভাই। তাই মাথে রাগ করবা না ভাই। আমি বর্তমান প্র্যাকটিক্যাল বর্তমান সময় নিয়ে আমি আলোচনা করি, কারণ আমার প্রয়োজন। আমি চাই আমার নসিহতের কারণে একটা ফ্যামিলি যদি হেদায়ত পায়, এতের জন্য হয়তো আমি জন্নত যাইতাম পারি। তাই আমার খারাপ বুঝো আর বালা বুঝো আমার কোনো অসুবিধা নেই। তবে প্রত্যেকজন যুব সমাজে তুমি বাইয়ে তোমার বনির তলে মেহনত করো। তোমার বইনে তিলাওয়াত জানেনি, তোমার বইনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, তুমি স্বামী তোমার স্ত্রীর তলে মেহনত করে গিয়ে তিলাওয়াত জানেনি, মসজিদা গোসল দেওয়াইতে পারেনি। ইলাও তো এখনও ইলা হলো হাজার এলাকা আছে, এখনও কোনো নারী জাতি মরলে হবাড়ির শাশি, হবাড়ির দাদি, হবাড়ির বুয়াইয়ে গোসল দেওয়াইতে লাগে। ইলা আছে না? এলাকা এখনও আছে না? তাই হিবাড়ির দাদি হিবাড়ির শাশিয়ে গোসল দেওয়ানোর প্রয়োজন না। প্রয়োজন হইলে তোমার মা মরছেন, তুমি ফুরিয়ে তোমার মার গোসল দেবাও। তোমার দাদি মরছেন, তুমি নাতিনে গোসল দেবাও। তোমার বাবা মরছেন, হিবাড়ির শাশা এখানে গোসল দেওয়াইতা, তুমি ছেলে দাও। এটাই তোমার জন্য মেহনত। তাই প্রত্যেকজন ফ্যামিলি নিজের সন্তানকে দিনদার বানায়। শুধু ছেলেরে আপনি ডিগ্রি পড়াইলে হইতো না, শুধু ছেলেরে আপনি ডক্টর বানাইলে হবে না। আমাদের সমাজও নারী ডাক্তারের প্রয়োজন আছে, আমাদের সমাজও নারী শিক্ষিকারও প্রয়োজন আছে, আমাদের সমাজও নারী নার্সেরও প্রয়োজন আছে। তাই শুধু ছেলের তলে পিছনে টেকা করছি না রে ভাই, কিছু নারী জাতির পিছনে খরচ করেন, অর্থাৎ লাইনে খরচ করেন, বে লাইনে না। বুঝা যাননি ভাই? মাত কথা বুঝলা তো ইনশাআল্লাহ।
কোনো অসুবিধা ওর না? তাই আইসটা কি আমরা নারী জাতির পিছনে মেহনত করবো ইনশাআল্লাহ। ওইখানে ফইয়া কিছু কিছু যুব সমাজ কিছু ফাল দিয়ে আগুয়াইও না। দেখাই থাকি যদি 4G মোবাইল নিয়ে লাইন ধরিলাও তো হইব না। তোমার কথা কইয়ার না, অর্থাৎ বাইয়ে বনির তলে মেহনত করো, বাবা তোমার মেয়ের তলে মেহনত করাও, স্বামী স্ত্রীর পিছনে মেহনত করাও, দিনদারি লাইনে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম আমার রব্বুল আলামিনে কুরআনে কারীমের 4 নম্বর পারার মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে দুনিয়ার ইমানদার মুসলমান জাতি, পুরুষ আর মহিলা সকল, মুমিনিন পুরুষ আর মহিলা হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করিয়া যাও। আল্লাহ তোমারে কোন কারণে জমিন ভয় করতাম, কোন কারণে তোমারে জমিন ডরাইতাম রে দয়াল? তুমি তো আসমান ও আরশে আযিম থাকো, তোমারে যদি না ডরাইতো জমিনে চলতাম ফারমু। ইলা কোনো শব্দ যদি কোনো মুসলমানে কোনো মানব সভ্যতায় জমিন করিলাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার দুনিয়ার জমিন বেটাগিরি করিয়া হয়তো জিন্দগি তুমি খাটাইতে পারো, তোমার তাকে সবচেয়ে জমিনে এক বেঈমান শিক্ষিত আসলো, আপনার শয়তান নামক মরদুদ আসলো। 7 আসমান আর 7 জমিনের মধ্যে ইলা কোনো জায়গা ছিল না, 7 আসমান আর 7 জমিনের মধ্যে চুল পরিমাণ কোনো জায়গা বাকি নাই, যে জায়গার মধ্যে ইবলিস শয়তানে সজদা করে নাই। নাউযু বিল্লাহ। ওই শয়তানকে মুআল্লিমুল মালাইকা লকব আমার আল্লাহ তাআলা জমিন থেকে দিলা। ওই মুআল্লিমুল মালাইকা শয়তানকে যে সময় লকব দেওয়া হলো, ও মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিন আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া যখন মাটি দিয়া তনে বানাইলা, ও সবাই এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা করার লাগিয়া যখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম দিকে ফরমায়েন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে দুনিয়ার সমস্ত আসমান আর জমিনের যত আমার রহমতের ফেরেশতা সকল আছো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা আদম আলাইহিস সালাম রে সিজদা করো। সমস্ত রহমতের ফেরেশতা সকল আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। অর্থাৎ বেহেশতের মধ্যে যখন সিজদা করলা, একটা বেঈমানে জমিনের মধ্যে বেহেশতের মধ্যে সিজদা করলো না, ওই বেঈমানের নাম ছিল ইবলিস শয়তান। নাউযু বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতা সিজদা করলো, पर सजदा नहीं किया सिर्फ इबलिस ने, অর্থাৎ সারা রহমতের ফেরেশতা সিজদা করেছে, কিন্তু ইবলিস নামক বেঈমান মুরতাদে সিজদা করে নাই। ও সবাই এখানে রব্বুল আলামিনে ইবলিস শয়তানকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দিলা, শয়তান তোমারে কইলাম সিজদা করতে, তোমার সমস্ত ফেরেশতা সিজদা করলা, তোমারে মুআল্লিমুল মালাইকা আমি আল্লাহ তাআলা তোমার সার্টিফিকেট দিয়া দিলাম, এরপরেও তুমি কোন কারণে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা করলাই না? বেঈমান মুরতাদে শিক্ষা বিদয়া জীবিত বুদ্ধি দিলাইল, প্র্যাকটিক্যাল বুদ্ধি দিয়ে আনসার দিল, গো আল্লাহ আদম আলাইহিস সালাম রে আপনি মাটি দিয়ে জমিন বানাইছো, আর মাটি হইয়া থাকলো নিচমুখী, আর আমারে আপনি আগুন দিয়া বানাইছো, আগুন হইয়া থাকলো ঊর্ধ্বমুখী রে দয়াল, ঊর্ধ্বমুখী কোনো জিনিসে কোনো সময় নিচমুখী রে সিজদা করতে পারে না। নাউযু বিল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই আবা ইবলিস আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধ্বংস করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। এবং কি শয়তানদের যত বেটা জমিনের মধ্যে অনুসরণ করবায়, যত বেটা শয়তানের বিধানের আহকাম রে জমিন বানিয়া চলবায়, শয়তানের বিধানের আহকাম কাহাকে বলে? ফজর ওয়াক্ত মুয়াজ্জিন আসসালাতু
আসসালাতু খায়রুম মিনান নাওম যখন কইবা ও সবাই এখানে আমরা আনসার দিন নামাজ চাইতে আপনার ঘুম চাইতে নামাজ ভালো এই সবাই এখানে তুমি মুয়াজ্জিন তুমি মুসলমানের দায়িত্ব হলো তোমার খানোর মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ গেছে গিয়া যত আরামর ঘুমের মধ্যে তাকরে যুবক যত আরামর বিছনার মধ্যে তুমি ঘুমের মধ্যে তাকো না কেনরে মুসলমান মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ জানাইতে গিয়া ফাল মারিয়া তোমার লেফরে বেলেন কাটে তুমি ইটা মারি ফালাও ঠান্ডা পানি পাও গরম পানি পাও উদু ফরিয়া যখন তুমি নমাজ পড়বায় ও সময় জানিয়া রাখিও তুমি শয়তানের বিরোধিতা করলায় আর যদি তুমি আজান শুনিয়া যদি ঘুম চাইতে নমাজ ভালো খান মনো না করিয়া যদি তোমার দিলের মধ্যে নমাজ চাইতে ঘুম ভালো মনো করিয়া যদি তুমি ঘুমাই যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনের মধ্যে তুমি শয়তানকে অনুসরণ করলায় আর শয়তানকে যত মুসলমানের জমিনে অনুসরণ করবায় কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হইব নাউযু বিল্লাহ এই যে হাজারো মুসলমান মহল্লার মধ্যে 150 পরিবার যদি তখন 5/5 পরিবার মুসলমান ফজরের নামাজও পাওয়া যায় না ঠিক কিনা জুমা বারকুর দিন মসজিদ ফুল মসজিদের বারিন্দা ফুল ওই জুমা বারকুর আসরের নামাজও মুসলমান মুসল্লি এক জমাত হয় না ঠিক কিনা তাতে কি বোঝা যায় হে ভবানীপুরের মুসলমান তুমি কি মনে করো ইমান এত সহজে তোমার অন্তরের মধ্যে থাকা দরকার ইমান এত সহজ কোনো বস্তু নাই ইমানের লাইনে যদি মেহনত করে তোমার অন্তরের মধ্যে ইমান সহজে থাকবো আর যদি ইমান থাকি তুমি দূরে সরিয়া যাও ও কানা মিনাল কাফিরিন কিয়ামতের ময়দানে বেঈমান মুরতাদ হলর লগে তোমারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিব নাউযু বিল্লাহ তাই প্রত্যেকজন মুসলমান দে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে তাকাইয়া ফরমান তোমরা একটা বার আদম আলাইহিস সালামের জিন্দেগির দিকে তাকাও আর ইবলিস শয়তানের জিন্দেগির মধ্যে তাকাও পৃথিবীর দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধিজীবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিল ওই ইবলিস মার্কা শয়তান নাউযু বিল্লাহ তাই শয়তানে মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহ তারে জাহান্নামের সার্টিফিকেট কোন কারণে দিলা একটা কারণ এটা হলো শয়তানে আল্লাহর হুকুমরে পালন না করার কারণে যে শয়তানে 7 আসমান আর 7 জমিনের মধ্যে ইলা কোনো জায়গা বাকি নাই রে মুসলমান সুল পরিমাণ ইলা কোনো জায়গা বাকি নাই জায়গার মধ্যে শয়তানে তার কপাল দিয়া সজদা দিছে না এত সজদা দেওয়ার পরেও শয়তানদের সামান্য একটা হুকুম মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে চিরস্থায়ী জাহান্নামী বানাইলো যে সময় এখানে আল্লাহ তারে জাহান্নামী বলিয়া ঘোষণা দিলা ওই সময় এখানে শয়তানে আল্লাহর সামনে এখানে 3টা প্রস্তাব দিল আল্লাহ আমি জানি আর কোনোদিন আপনি আমার জান্নাত দিতে নাই কিন্তু এতদিন থেকে তোমার ইবাদত করলাম রে দয়াল এর বদলা খান দুনিয়ার জমিনে আপনি আমার প্রতিদান দেওয়া লাগবো আল্লাহ কইলারে শয়তান মার্কা বেঈমান খোসাইন তোরে আমি কোন বদলা খান তুই চাস শয়তান 1 নম্বর বদলা চাইল গো আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বাইয়ার বাইয়ে মাইল লাগাইমু বাপে ফুয়া মাইল খরাইয়া মাথা ফাটাফাটি খরাইয়া মেডিকেল থাকি কোর্ট কাছারি পর্যন্ত সোয়ানি লইমু আত্মহত্যা খরানি লইমু বিষ খাওয়াইয়া মানুষ বাড়ানি লইমু রে দয়াল মানুষ দি মানুষ দুনিয়ার জমিনে কুনাকুনি খরাইমু এই সময়খানে মানুষ জাতি যদি আমারে দেখিলায় 2টা সম্প্রদায় দিয়ে আমি মায়ের জমিনের মধ্যে খরাইছি এই সময় খানো যদি কোনো মানুষের জমিনের মধ্যে দেখিলায় রে দয়াল আল্লাহ আমারে তো কোনো সময় মানুষে ছাড়িয়া দিত না তাই তো আমি সাইয়ার আমার ওলা পাওয়ার আপনি দিয়া দেও জমিন মায়ের খরাইতে খরাইতে যদি আমি রক্ত নদী নালা বাসাইয়া দেই এরপরেও কোনো মানুষে আমার দেখতো না নাউযু বিল্লাহ আল্লাহ লগে লগে কইলেন ইবলিস আমি আল্লাহ তাআলা তোরে এই পাওয়ার পর্যন্ত দিয়া দিলাম 2 নম্বর দাবি করলো গো আল্লাহ আপনি আমার ওলা পাওয়ার জমিনের মধ্যে দান করো আপনার নাফরমান বন্দা হল সেকেন্ড মুহূর্তরে দয়াল আপনার উলামায়ে কেরাম হলে নবী হলে চাইবা সারা জাহানের মানুষ জাতির জন্নতি বানাইতা এরার পিছনে দিনে রাইতে মেহনত করবা এরা জন্নতি হইতা কিন্তু আমি শয়তানে চাইমু এদের কাছ থেকে মেহনত করিয়া জাহান্নামের মধ্যে নিতাম এই পাওয়ারটা আপনি আমারে দিবাই কিন্তু কোনো মানুষে আমারে জমিন
জমিনও দেখতো না রে দয়াল। সেকেন্ড মুহূর্ত মাথা থাকি পাও পর্যন্ত আমি চক্কর ঘুরিতাম পারতাম, কিন্তু পৃথিবীর কোনো মানুষে মখলুকাতে আমার দেখতো না। ওই পাওয়ার খান্তা দয়া করি আপনার কাছে ভিক্ষা চাই, আর আমার সারাদিন থেকে ইবাদতের বদৌলতে এর বদলা খান আমি চাই। আর আল্লাহ লগালে কইলাই নাফরমান ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার এই পাওয়ারটাও তোরে দিয়া দিলাম, কিন্তু জানিয়া রাখিস আমার যে বন্দা জমিনের মধ্যে ওই জীব গিয়া আবার নবীরে মান্যওয়ালা, নবীজির আদর্শ মহব্বত মান্যওয়ালা, কোরআনে করিমর লগে সম্পর্ক করনেওয়ালা যদি কোনো মুসলমান জমিনের মধ্যে হয়ে যায়, ইগুর পিছনে দিনে রাইতেও যদি তল্লা খান মুরতাদে তুই মেহনত খরচ, জীবনে ইগুরে আবার রাস্তা থেকে ফিরাইতে পারতে না। কও সুবহানাল্লাহ। তাই তো মুসলমান দেখবা 1000 মুসলমানের জমা যদি বাজারের মধ্যে পাওয়া যায়, এর তাকি 100 জন মসজিদও পাইবে, 900 গু পাওয়া যায় না। হে মুসলমান, তোমার কি চিন্তা নাই? কোন খাসলতে কোন চিন্তা নিয়া বিনা টেনশনে তো আরামে বিপুর ঘুমে তোমার ঘুম লাগাইল রে বন্দা? কোন জিনিসে তোমার দুকার মধ্যে ফেলাইল? তোমার কি ডর নাই, ভয় নাই? একটা বার কি তোমার চিন্তা লাগে না? ওই গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার লাখান নাফরমানের মৃত্যু হয়ে যায়, অবৈধ ফিল্ম দেখা অবস্থায় যদি তোমার লাখান নিমক হারাবার মৃত্যু হয়ে যায়, বিভিন্ন যাইতর লাইকি ভিডিও বানাইতে সময় যদি তোমার লাখান মুসলমানের মৃত্যু হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ অলি হলেও যদি তোমার লাগি দোয়া করেন, তোমার কর্মফল যত সময় তুমি বুক করছো না, অত সময় আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন আউযুবিল্লাহ। শয়তানে 3 নম্বর দোয়া করল, গো আল্লাহ 3 নম্বর দোয়া খান আপনার কাছে করিয়ার, অর্থাৎ 3 নম্বর দাবি আমি আপনারে জানাইয়ার। ওই 3 নম্বর দাবি হইল রে দয়াল, যারা আপনারে সজদা করবো, আপনার নবী মানবো, আপনার দিনটে মানিয়া জমিনও চলবো, এদেরকে দামি দামি খানি দিবা, দামি দামি বিল্ডিং বালাখানার বানিক বানাইবাই, এদেরকে সম্মানিত বানাইয়া জমিনও ঘুরাইবাই, আখিরাতও ঘুরাইবাই রে দয়াল। আমি নাফরমানে তোমার কাছে চাই, আর আমারে যতকে অনুসরণ করবা, আমারে যতকে ভগবান মানিয়া জমিনে চলবা, আমার কথা অনুযায়ী যতকে লেংটা হইয়া নাচিবা, গান বাজনা বানাইবা, আল্লাহ এদেরকেও জমিনও আপনি খানি দেওয়া লাগবো। যদি ইগুন্তরে খানি না দেও রে দয়াল, আল্লাহ ইগুন্ত উপাসে মরি দিবা। এখন আউযুবিল্লাহ। তাই 3 নম্বর দাবি আমি শয়তানে আপনার কাছে করি, আর ওই আমার দাবি হইয়া থাকলো আমার যতকে জমিন অনুসরণ করবা, অগুন্তরে আপনি কোনোদিন উপাস রাখতে পারতেন না। এখন আউযুবিল্লাহ। তাই তো আজ যত পৃথিবীর কোনায় কোনায় তাকাও, ওই কয়েকদিন আগে পরমার মুসলমানের হালত সারা পৃথিবীর মানুষ জাতিয়ে দেখছে, দিল্লির মুসলমানের অবস্থা সারা পৃথিবীর মানুষ জাতিয়ে দেখছে, ত্রিপুরার মুসলমানের হালত সারা পৃথিবীর মুসলমানে দেখছে। সারা মুসলমানের মধ্যেও পৃথিবীর সারা ধর্মে মুসলমান মারো, মুসলমান খাটো, মুসলমান বাটো, এই চিন্তা চেতনা লইয়া যখন মুসলমান সমাজে গিন্নিত করা হয়, ও সময় খান রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় যে সময় জুস মারে, পৃথিবীর সারা মূর্তা দেখানো হইয়াছেন মুসলমান মিটাইতা, আর আল্লাহ এখলাস হয় মুসলমানের জান্ডারে জমিন উঁচা করত। তাই তো আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানা পর্যন্ত সারা বেঈমান হলে নবীজি যখন মক্কাতুল মুকাররমা দেখলা ছিলা, নিজের চাচার গরুর বাইয়ে চাইলা নবীজিরে ধ্বংস করতা, কিন্তু আল্লাহর রহমতের ছায়া দিয়া জমিন রাখলো। সারা পৃথিবীর ফেরাউন অনুসারী, নমরুদের অনুসারী, আবু জাহিলের অনুসারীরে দেখাইয়া দিলা, তোমরা যত চাও দিনতে জমিন মিটাই থায়, আমি আল্লাহ এক এক সময় এক এক ঝলক দিমু, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শয়তানের 3 নম্বর দাবি মানিয়া নিল। শয়তানে লগে লগে কইল, গো আল্লাহ সামান্য একটা নাফরমানি করার কারণে যখন আপনি আল্লাহ আমার সমস্ত দিন থেকে ইবাদতের দিকে না তাকাইয়া আপনি আমার দয়াল চিরস্থায়ী জাহান্নামী বানাইলাই, কিন্তু 3 নম্বর দাবি যখন করলাম আমার উপাস রাখতে হয় না, আমার অনুসারীদের যখন জমিনের মধ্যে উপাস রাখতে হয় না, এই 3 নম্বর দাবি খান কোন কারণে গ্রহণ করলা?
যায়। আবার আল্লাহ জানাইয়া দিলরে মুরতাদ বেঈমান, যদি আমার আমল করনেওয়ালা মানুষের সম্মানিত খালি আমি জমিনও দেই, আমারে মাননেওয়ালা মানুষের যদি জমিনও সম্মানিত কুরসি আমি দিলাই, তাহলে তোরে অনুসরণ করনেওয়ালা সারা বেঈমান হলে কইবা আল্লাহরে মানলে আমারে খানি দিন না, মানলে খানি দিন না, ইতাই আবার খাস্তা কি জমিন তাকি চলিয়া যাইবা। এই জন্য গোটা পৃথিবীর বেঈমান মুরতাদরে আমি শিক্ষণীয় অনুষ্ঠান ছাড়িয়া দিলাম, শিক্ষণীয় জিনিস জমিনও ছাড়িয়া দিলাম। তোমরা আমার ইবাদত করলেও আমি তোমাদেরকে খানি দিমু, আমার ইবাদত না করলেও আমি আল্লাহ তোমাদেরকে খানি দিমু। পৃথিবীর কোনো মানুষ কোনো সময় দেখবা এলাকার মধ্যে কোনো মুসলমান গরিব, কোনো অমুসলমান কোটি কোটি টাকার মালিক হও, ঠিক কি না? এটা একমাত্র আল্লাহর দয়া আর মায়া, হও সুবহানাল্লাহ। নয়তো আজ পৃথিবীর সারা মুরতাদ আর বেঈমান হলে যদি আজকে যদি আল্লাহর তরফ থেকে খানি না পাইতা, এক মুরতাদ জমিনও টিকিয়া থাকতা না, হও ঠিক কি না? তাই শয়তান এই তিনটা দাবি ভাইয়া আজ পৃথিবীর সারা মানুষকে আল্লাহ তাআলা দড়ি বানাইছে। কারণ নবীজি ফরমায় আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি জান্নাত বালাখানা। তাই শয়তানের এই তিনটা দাবিরে আল্লাহ তাআলা গ্রহণ করিয়া নিছে। তিনটা দাবিরে যখন আমার রব্বুল আলামিনে গ্রহণ করিয়া নিলা, ও সময় এখানে রব্বুল আলামিনে কইলা রে শয়তান, এই তিনটা দাবি আমি আল্লাহ তাআলা মানিয়া নিলাম, কিন্তু এখন কথা কইয়ার দে শয়তান, জানিয়ে রাখে তোমারে কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে কোনো দিন তুমি আমার কাছে নাজাত পাইতাই নাই, আর আখিরাতের ময়দানও যদি তুমি আমার কাছে খান্দ, আমি আল্লাহ জীবনে তোমারে নাজাত দিতাম না। এখন নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো তাই কি বোঝা যায়? পৃথিবীতে আপনি যদি আল্লাহর যত মায়ার বনবা, যত মাহবুব পিয়ারা বান্দা বান্দি বনবা, আল্লাহ আপনার তত বেশি পরীক্ষার সম্মুখীন করব। তাতে আপনি মন ঘাবড়াইতা না, আপনি ধৈর্য হারা হইতা না, আপনি ধৈর্য ধরতা, আপনি ইস্তেকামত থাকতা, সাবিত কদম রাখতা, ওখানে কিন করতা। নিশ্চয় আল্লাহ তাআলা এই পরীক্ষার পরে আমার আরো বালা কোন কামিয়াবি রাখছে। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি হই সুবহানাল্লাহ। তাই বিপদের সময় ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। তোমার হঠাৎ তোমার বাবা মারা গেছেন, তুমি ব্যাংকে পড়িও না, তোমার হুশে তুমি হারাইও না। হঠাৎ তোমার বড় ছেলে মারা গেছে, তোমার ফ্যামিলির গার্জেন মারা গেছেন, তাতে তুমি দিশেহারা হইও না, তুমি সবর করো, ইয়াকিন করো, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় ফেলেছেন, নিশ্চয় সামনে আমার কোনো কামিয়াবি আছে। তাই বিপদের সময় ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ, আর দূরে করি হই ইনশাআল্লাহ। বিপদের সময় ধৈর্য ধারণ করবো। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আর মুসিবত পড়ার সময় শেষ সময় খালি ইন্না লিল্লাহি বেশি বেশি করে পড়িবা, আর খবর শুনলেও ইন্না লিল্লাহ পড়িবা, মানুষরে বদদুয়া দিবা না। আরেক খাসত আমরা সমাজে পাওয়া যায়, আমার বেদাক কোনো যদি আমার দুশ্মন কোনো যদি বিপদে পড়ে যায়, হে দেখবা খালি মুস্কি আসিতে বাইসা বকলে কিছু দেন না নি, ও ঠিক আছে বালা হয়েছে, আমারও তা করতেন, ও আল্লাহ বুঝাইছ। কিন্তু বাইসা বিকান আপনি জানেন না, খাইল যদি আল্লাহ আপনার বা হিগুর গোজার খুলিয়া অন লইয়াই, খাইল যদি হিগুর সাপোর্ট খুলিয়া আপনার পিঠিত লইয়াই, তে পৃথিবীর খবর ফিরাইতে পারবানি ভাই। তো হেও তো খাইল কইব আমালা বাজারও বইয়া বলে ও ঠিক আছে আমার লগে আর ঠেকনামি করতেন। তাই এক মুসলমান বিপদে পড়ার লগে লগে তুমি তারে লইয়া খাউরি খাইও না, পারলে তারে সাহস দিও। এক মুসলমান মুসিবত পড়ার লগে লগে তারে তুমি লইয়া নাটক করিও না, পারলে তুমি হেল্প করিও, বালা পরামর্শ দিও। কারণ এক মুমিনের দায়িত্ব, আর এক মুমিন বিপদে পড়ার লগে লগে তুমি তারে ভালো পরামর্শ দাও।
এক মুমিন বিপদে পড়ার লগে লগে পারলে তোমার সম্পদ দ্বারা তারে সাহায্য করো, সম্পদ দিয়া পারো না কথা দ্বারা তারে হেল্প করো, সাহায্য করো। এরপরেও যদি পারো না, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এরপরেও যদি তোমার কোনো অকাত না থাকে, ওসিয়ত না থাকে, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আল্লাহর সামনে খানো হাত তোলা মারিয়া গো আল্লাহ, আমার লগর মুসলমান ভাই বেঙ্গালুরুর মধ্যে বিপদ আছে, দিল্লির মধ্যে আমার মুসলমান ভাই বিপদ আছে, আল্লাহ এদের জন্য আমি দোয়া করি। আড্ডে দয়াল পৃথিবীর কোনায় কোনায় আমার জাতি মুসলমান সম্প্রদায় বিভিন্ন লাইনে হ্যারাসমেন্টও আছেন, এদের জন্য দোয়া করি। আর আপনি যেন এদের কাছ থেকে বিপদরে সরাইয়া নেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক মুসলমানের দোয়া যদি আল্লাহ কবুল করিলায়, গোটা জাহান থাকি মুসলমান সম্প্রদায়ের উপর থাকিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত বিপদরে সরাইয়া নিব। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো গজব জমিনের মধ্যে দেখা দিলায়, করোনা তাকি ভয়ানক যদি কোনো গজব জমিনের মধ্যে দেখা দিলায়, যদি প্যারালাইসিস নামক গজবে গোটা এলাকা যদি বেষ্টন করিলায়, কলেরা নামক গজবে যদি গোটা লালা টাউন যদি বেষ্টন করিলায়, বিভিন্ন ডায়রিয়া নামক গজবে যদি গোটা এলাকারে বেষ্টন করিলায়, ও সবাই এখানে একদিকে নামাজ পড়ো আর অন্যদিকে যে পারো যত টাকা পারো আল্লাহর রাস্তা সদকা করো। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ জমিন গজব দেন যখন আল্লাহর বেশি গুসা হয়ে যায়, বন্দার যখন নাফরমানি যখন আল্লাহ সহ্য করতে পারে না, ওই সময় আল্লাহ নারাজ হইয়া জমিন বেশি বেশি গজব দিলায়, নাউযুবিল্লাহ। আর আল্লাহর গুসার একটা মাইবার 1 নম্বর পন্থা হইয়া থাকলো আল্লাহর রাস্তার মধ্যে যত মুসলমানে খালিস নিয়তে সদকা করবায়, আল্লাহ বন্দার সদকার বদৌলতে দুনিয়ার সারা বিপদরে সরাইয়া নে। সুবহানাল্লাহ। আজকে তাফসীরে ইবনে উসমানের মধ্যে দেখলাম, তাফসীরে উসমানের মধ্যে দেখলাম আল্লাহর নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত আল্লাহর এক বান্দায় হর সময় এখানে কাপড় চুরি করতো, কিতাবাই কাপড় চুরি, হর সময় এখানে কাপড় চুরি করতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খবর পাইয়া যখন আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা, এলাকার মধ্যে যাওয়ার লগে লগে সারা এলাকার বৃদ্ধ যুব সমাজ থাকি ছোট ছোট বাচ্চারা থাকি লইয়া সারা মানুষ ঈসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দাবি জানায় হলো, নবী ঈসা আলাইহিস সালাম ওই মানুষ অমুক নামে মানুষটা আমরা এলাকার মধ্যে বড় অশান্তি সৃষ্টি করিয়া রাখছে, ইকে জমিনের মধ্যে বড় কাপড় চুরি করে, কাপড় লাদ্দইয়া যদি আমরা বাজা আপনার রৌদ্রের মধ্যে শুকানি দেই, ওই বন্দায় সারা নতুন কাপড় পাও আর পুরাতন কাপড় পাও, সারা কাপড় লইয়া গিয়া বিভিন্ন লাইনে খরচ করিলায়, অগুর লাগি দোয়া করুন আল্লাহ যেন অগুরে জমিন ধ্বংস করিলায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার হলো, আমার কওমের মানুষ খোসান ওই বান্দাটা কোন জায়গার মধ্যে এখন আছে, সারা মানুষে কইল নবী ঈসা আলাইহিস সালাম ওই বন্দাটা এখন কাপড় ফুরকির মধ্যে লইয়া গেছে, ও জায়গার মধ্যে নদীর দ্বারা গিয়া আপনার কাপড় গুনতা দৌত করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সময় খানা তুলা মারে কইল, গো আল্লাহ ওই নাফরমান গুনতারে তুমি জমিন থেকে তোমার গজব দিয়ে উঠাইয়া নাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া যখন রওনা দিলা, বিকাল বেলা দেখলা আল্লাহর বান্দায় নদীর কিনারা তাকিয়া সুন্দরভাবে হাঁটিয়া তার বাড়ির মধ্যে আইল। তান কওমের মানুষের লগে লগে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ওগো নবী ঈসা আলাইহিস সালাম আপনি দোয়া করলাই ওগু গজবে মরবার লাগিয়া, ইগু তো দেখি আর যে সুন্দর সুন্দর করিয়া হাঁটিয়ার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সৈদাত ফরিয়া কইলা, গো আল্লাহ আপনি কইছ নবী আপনি দোয়া করলে আপনি কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দেও না, ইগুর লাগি দোয়া করলাম ধ্বংস করার জন্য, কোন কারণে ইগুতারে আপনি গুনাইয়া দিলাই। আল্লাহ লগলে কইলা, গো ঈসা আলা নবীনা আলাইহিস সালাম ওই বন্দাটার ব্যাগটা একটা বার তুমি খুলো। ব্যাগ খুলার লগে লগে দেখা গেল একটা খালো বিষাক্ত সাপ তার ব্যাগও তাকি বাহির হইয়া যার। আল্লাহর নবী
ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া কইলা গো আল্লাহ সাপ দিলা কিন্তু সাপে তো কামড় মারলা না। ওই সময় খানো আল্লাহ সাপের জবানটে কুলিয়া দিলাইল। সাপে লগে লগে কইল হে নবী ঈসা আলাইহিস সালাম আপনি দোয়া করার লগে লগে আল্লাহ তাআলা আমার ওই বন্দারে দংশন করার লাগি জমিনে পাঠাইছিল, কিন্তু এই বন্দার কাছে যে সময় কাপড় দৌত করাচ্ছিল সামান্য আগে আমি যেমন দংশনটা করতাম, একটু আগে একটা ভিক্ষুক মানুষের ক্ষুধার্ত মানুষ আয়া ওই কাপড় চুরি করনেওয়ালা মানুষের কইল আমার সামান্য কিচ্ছু সদকা দাও। আবার পেটের মধ্যে বড় জবর খিদার যন্ত্রণা শুরু হয়েছে। ওই কাপড় চুরি করনেওয়ালা বন্দার বেগর মধ্যে 2টা রুটি ছিল। ও ঈসা আলাইহিস সালাম ওই বন্দায় তার বেগো তাকিয়া 2টা রুটি যখন ওই বন্দারে দিলাইল, ভিক্ষুকরা যখন সদকা করলো ও সবাই খানো যখন আমি সাপে কামড় মারতাম আল্লাহর রহমতের ফরিস্তায় আমার মুখের মধ্যে ফিং মারিয়া দিলাইল, অর্থাৎ আমার 2টা টুটি আপনার জোড়া লাগাইয়া দিল। এই জন্য আমি এই কাপড় চুরি করনেওয়ালা বান্দারে আমি কামড় মারতে পারছি না। কও সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কইল গো আল্লাহ সদকা দিলে কি বন্দার বিপদ জবিনে দূর হয়। আল্লাহ কইলা গো নবী ঈসা আলাইহিস সালাম শুধু তোমার কওমে সদকা দিলে বিপদ দূর হবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো বন্দায় যদি আমার রাস্তা সদকা করিলায় আমি আল্লাহ বন্দার সারা বিপদে দূর করিয়া দিমু। কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম বিপদ যদি কোনো মুসলমান পড়ে ওরে লইয়া তুমি হাসি তামাশা করিও না, কারণ খাইল হয়তো তোমারে আল্লাহ বিপদ ফেলাইতে পারে। তাই কোনো মুসলমানের অমুসলমানের বিপদ যদি তুমি দেখো তার বিরুদ্ধে সমালোচনা করিও না, তুমি খুশি হইও না, তার লাগি পারলে দোয়া করিও, নতুবা তোমার জবানের হেফাজত তুমি করিও। ও আমি আপনারা সামনে পড়িলাম রব্বুল আলামিনে ফরমাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহর ডর আর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে রে মুসলমান, তুমি পুরুষ হও আর মহিলা হও না কেন তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ডর আর ভয় যদি তুমি জায়গা করিলাও, জীবনে কোনোদিন আজান শুনিয়া তুমি মসজিদের দ্বারে দিয়ে যাইতে নাই, আজান শুনিয়া কোনোদিন তুমি নমাজ না পড়িয়া থাকতে নাই, কোনোদিন তুমি দাঁড়াইয়া প্রস্রাব করতে নাই, কোনোদিন তুমি সুরির যাইবার আগে যদি আমার ডর আর ভয় তোমার দিলের মধ্যে থাকে, জীবনে কোনোদিন তুমি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে নাই, জমিনও যাইবা তোমার বাইর তোমার গ্রামের মানুষের আইল ঠেলাঠেলি করতায়, ও সবাই এখানে যদি আমি আল্লাহর তাকওয়া তোমার দিলের মধ্যে থাকে, তাকওয়ার পরহেজগারি যদি তোমার অন্তরের মধ্যে থাকে, জীবনে কোনোদিন কোনো মানুষের 1 ইঞ্চি কুদাল দিটা বিতায় নাই। বন্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলারে ডরাও, হাক্কা তুকাতিহি অতখান পর্যন্ত ডরাও যতখান আমি আল্লাহ তাআলারে ডরাইবার হক আছে। কও সুবহানাল্লাহ। অর্থাৎ অত সময় পর্যন্ত তুমি ডরাইয়া যাইও যত সময় পর্যন্ত ডরাইলে গুনাহ ছাড়ছো না, অত সময় তুমি ডরানি বাদ দিও না, যত সময় পর্যন্ত ডরাইলে তুমি পরের হক মারিয়া খাওয়া বাদ দিছ না, অত সময় তুমি আমার ডরানি বাদ দিও না। আমি আল্লাহ তোমার খৈয়ার ইয়ার অত সময় তুমি ডরাও। অর্থাৎ মৃত্যু শয্যাপতি হওয়ার পর আগ পর্যন্ত তুমি মৃত্যুর পথযাত্রী হওয়ার আগ পর্যন্ত আমারে ডরাও। আমারে ডরাইলে দুনিয়ার জমিনে তুমি ফায়দা পাইবাই, আখিরাতের দিন দেখিতে তুমি মুক্তি পাইবাই। কও সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ খুঁয়ার বন্দা তুমি অত সময় মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত বন্দা তুমি মরিও না যত সময় পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হইছ না। কও সুবহানাল্লাহ। হে বন্দা আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার অত সময় পর্যন্ত তুমি মালাকুল মউতর দাফটর দ্বারা যাইও না, অত সময় পর্যন্ত তুমি কাফনের বেষ্টনের ভিতরে ঢুকিও না যত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইছ না। কও সুবহানাল্লাহ।
এখন মর্ম কোন দিন জানা আছে নি মাতই না খেনে মুসলমান হয়ে গেছে ইকান ফুরা জানা আছে নি সব মুসলমান তৈ ন আলহামদুলিল্লাহ 8টা বাজে সারা মুসলমান না নি কেন তো আল্লাহ ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার দুস্থ কল্লার বুজুর্গ হল আমি চাইছিলাম আঠাই লিতাম কিন্তু হুজুরে মাত্রা না আর আপনার দিকে আস্তে আস্তে যাইতে রাখি যত সময় আমি বলবো আপনারা বইবান ইনশাআল্লাহ এখানে একটা এই ভাই উলসে হামরাই মনে হয় না আপনার ঘরে আর বাইরে নাই সবার খেলা একদিন করে প্রোগ্রাম না খালকে হিরিয়া 2টা আছে একটা কৃষ্ণপুরে একটা সৈবন প্রতিদিন প্রোগ্রাম সারা নাই এখন ডেইলি যদি 3 ঘন্টা করি বুধ হইতে কুটিমুটি হইয়া হারছি এর মধ্যে তো আমার দুস্থ কল্লার আমার বুজুর্গ কল খত আসলাম অত সময় আল্লাহ তাআলা কইতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বন্দা তুমি অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারা তুমি যাইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি হইছো না হে ভবানীপুরের মুসলমান বিনা ইমান লইয়া যদি তুমি কবরের মধ্যে চলে যাও আবার নবী কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই কবরে কোনো সময় পর্যন্ত তোমার লগে ভালো ব্যবহার করতো না কারণ নবী যে ফরমায় মানুষ কবরে যাওয়ার লগে লগে কবরে একদল মানুষের লগে ভালো ব্যবহার করে আর আরেকদল মানুষের লগে খারাপ ব্যবহার করে ই আপনার উঠা উঠি করুন কি তো হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ কবরে যখন তোমার আর আমারে দাফন করা হবে ওই কবরে কোনো সময় ভালো ব্যবহার অত সময় করতো না যদি কবরের নেকিরান মুনকিরাই আপনার শরীর থাকি মাথা থাকি পাও পর্যন্ত নবীজির সুন্নতি আখলাক না পাইন কবর 3টা সওয়াল প্রত্যেকজন মুসলমান পুরুষের করা হবে প্রত্যেকজন মুসলমান মহিলারে 3টা সওয়াল করা হবে হে মুসলমান তোমার তো আল্লাহর নবীর প্রতি শুকরিয়া আদায় করার কথা আল্লাহর প্রতি বেশি বেশি করে তোমার শুকরিয়া আদায় করার কথা কারণ তুমি আমি যদি মারা যাই একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যদি ভিখারি মানুষ 2 হাত 2 পাও নাই অবস্থায় মারা যায় এরপরেও মুসলমান হওয়ার কারণে আপনার আত্মীয়জন থাকুক আর না থাকুক তুমি বেঙ্গালুর মরো চেন্নাই মরো মুম্বাই তুমি মরো না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আর একজন মুসলমান ভাই দেখার লগে লগে তোমারে নবীজির সুন্নতি তরিকায় গোসল দেওয়াইয়া দামি দামি সেন্টওয়ালা সাবন দি তোমারে গোসল দেওয়াইয়া দামি দামি খুশবুদার কাপড় লাগাইয়া তোমারে 3 টুমা কাপড় দিয়া সুন্দর করিয়া ভালো ব্যবহার করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর দাফন করে কিন্তু তোমার লাখান আর 2 হাতওয়ালা পাওয়ালা মানুষ জন্য অভাব নাই এদের জিন্দেগির দিকে একটা বার তাকাও রে বাবা
ভবানীপুরের মুসলমান, এরাও তো ইন্তেকাল হওয়ার পরে এদেরকে তো সম্মানিত গোসল দেওয়া হয় না, এদেরকে দামি দামি সেন্ট লাগানি হয় না, দামি দামি আতর এদের শরীরের মধ্যে ব্যবহার করা হয় না। কেন? এরা আর আপনার আমার রাইতার দিন ডিফারেন্স আছে। কারণ আপনার আমি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর এরা ওইলা নবীর উম্মতের বাহিরা। সুবহানাল্লাহ। কারণ আপনি মরি আমি মরি, পৃথিবীর যে কোনো প্রান্ত মরি না কেন, একজন ইমানদারে দেখার লগে লগে আপনার ইটামারি সাগর ফালাইতো নাই, একজন ইমানদারে দেখার লগে লগে ইটামারি কোনো কুকুর মেকুরের সামনে ছাড়িয়া দিত নাই। আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া সুন্দর গরম পানি দি গোসল দেওয়াইয়া, সেন্টওয়ালা কাপড় লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া কবর সুন্দর করে দাফন করে। কৌটি কিনা? আপনি যত বড় বিকারী হও, যত বড় গরিব জমিন হও না কেন, পৃথিবীর সারা মানুষের সামনে কেন তোমার দাম থাকুক আর না থাকুক, শুধু আল্লাহর জিকির লইয়া যদি জমিন তুমি মগ্ন থাকো, আল্লাহর কোরআনে করিমর লগে যদি তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, হে ভবানীপুরের পুরুষ আর মহিলা হল, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তুমি তাকাও, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন নবুয়তি পাইলা, 1 বছর থেকে 25 বছর যখন বয়স হইল, 25 বছর ফুটন্ত যুবক, এত সুন্দর নবী, আবার নবীর মতো সুন্দর পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো মখলুক নাই। সারা পৃথিবীর সৌন্দর্যের 100 ভাগ করিয়া আবার আল্লাহ তাআলা 50 ভাগ সৌন্দর্য আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আবার নবীজি যখন আমার কামরার মধ্যে হুজরার মধ্যে তশরিফ আনেন, এই জমানার মধ্যে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, কোনো লাইটের ব্যবস্থা ছিল না, অন্ধকার যদিও থাকে, নবীজির হাতের আলোকিত, নবীজির হাত মুবারক করালো, আমার পুরাটা কামরা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর মানুষ আল্লাহ সৌন্দর্য দিল, যে সৌন্দর্য নাম হইয়া থাকলো হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে নিজের আপন হাত নগর বাইনতে, নিজের হাত নগর বাইনতে কুয়ার মধ্যে নিকে ফসলা, ওই কুয়াটা কি আল্লাহ তাআলা সম্মানিত বানাইয়া মিশরের রাজ সিংহাসনের খাদ্যমন্ত্রী বানাইলা, খাদ্যমন্ত্রীটা কি আল্লাহ তাআলা সম্মানিত করিয়া আল্লাহ তাআলা তানে মিশরের প্রেসিডেন্ট বানাইলা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায়েন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ যারে ইজ্জতি বানাইতে চাই, সম্মানিত বানাইতে চাই, আমি আল্লাহ যারে রাজ সিংহাসনের মধ্যে বসানেওয়ালা যদি আমি আল্লাহ তাআলা হয়ে যাই, পৃথিবীর কোনো রাজা নাই, কোনো বাচ্চা নাই, কোনো পৃথিবীর কোনো মানুষ নাই, ওই বন্দারে রাজ সিংহাসন থেকে লামাইতো। ঠিক কিনা? আল্লাহ যারে ইজ্জতি বানায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই ওই বন্দারে বেইজ্জত করতো। ঠিক কিনা? কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনওয়ালার জাত কে হোসেন আল্লাহ না বান্দা? আরো দূরে করি খৌখে। ইজ্জত দেনেওয়ালার জাত আমার আল্লাহ, বেইজ্জত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। আল্লাহ যারে সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই। ওই বন্দার বিরুদ্ধে যদি মিছিল করে, মিটিং করে, ওই বন্দার বিরুদ্ধে যদি আপনার অনলাইনের মাধ্যমে যদি মিডিয়া বানাইয়া ওই বন্দার বিরুদ্ধে যদি সমালোচনা করার পরেও পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই তারে বেইজ্জত করতে। ঠিক কিনা? পৃথিবীর একজন সিপাহসালা ছিল
সাদ্দাম হুসেন সারা পৃথিবীর মানুষ জাতীয় নাম শুনছ 2002 ইংরেজি না 8 ইংরেজি না 6 ইংরেজির মধ্যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনরে যখন ফাঁসি কাস্টর মধ্যে ঝুলানো হলো যে সময় কৌটোর মধ্যে বেঈমান মুরতাদ হলে সাদ্দাম হুসেনকে চাইলে আপনার ফাঁসি কাস্টর আপনার ফাঁসির হুকুম যখন জারি করা হলো আল্লাহর বান্দা কোরআনে করিম রে সিনার মধ্যে লইয়া সারা সিংহাসনের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে বইয়া আল্লাহর বান্দায় কৌটোর মধ্যে বইয়া মুস্কি হাসি দিলা কও সুবহানাল্লাহ। কারণ মুমিনে মৃত্যুরে কোনোদিন ডরায় না, মুমিনে মৃত্যু হাসি মুখে বরণ করে, আর বেঈমানে মৃত্যুরে হর সময় ডরায়। এরপরেও দেখবা কত বেঈমান মৃত্যুবরণ করে লেফটিনো ট্যাঙ্কির মধ্যে, কত বেঈমানের মৃত্যু হয় ট্রেনের মধ্যে, কও ঠিক কিনা? ও সাদ্দাম হুসেন রে ফাঁসি দিয়া দাফন করা হইল। এর বাদে চাইছিল যে মানুষে তো মানুষ না, পৃথিবীর এক সিপাহ সালাচিলা সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির অনুসারী, পৃথিবীর এক কিংবদন্তি সাদ্দাম হুসেন রে দাফন করার পরে মানুষে চাইন জিয়ারত যাইতা, প্রতি বছর হাজার হাজার মানুষ যায়। বেঈমান মুরতাদে চাইল সাদ্দাম হুসেনের কবরটে সাগরে ফেলাই দিত। বুলডোজার দি কুদিয়া দেখে সাদ্দাম হুসেনের ডেড বডি জেলা দাফন করা হয়েছিল। ওলা সহি সালামতে আল্লাহ তাআলা কবরের মধ্যে হেফাজতে রাখছে। জোরে করি কও সুবহানাল্লাহ। তাই ইজ্জতের মালিক খেয়ে ভাই, আর জোরে করি কও খেয়ে। তুমি সারাদিন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যদি এর বিরুদ্ধে সমালোচনা করো, এই ভাই সাহেবের ইজ্জত কমাইতে পারবাইনি? মাথো না খেনে কোনোদিন পারবে। আল্লাহ যারে সম্মানিত বানাইতে চায় পৃথিবীর খেয়েও নাই, আর আল্লাহ যারে বেইজ্জত বানাইতে চায় 110 তলা বিল্ডিং থেকে ওয়াশিংটনের তাকি মিটিং করিয়া বাড়াইতেও সাংবাদিকর জুতার বাড়ি দিয়ে সাইজ করিয়া নিচে নামায়। জোরে খাও ঠিক কিনা? আর জোরে করি খাও ঠিক কিনা? তাই ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতের মালিকও আল্লাহ। তাই তো আল্লাহ তাআলা ফরমায় ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। নবী আপনি জানাইয়া দিন, আমি আল্লাহ যারে ইজ্জতি বানাইতে চাই, আমি আল্লাহ যারে সম্মানিত বানাইতে চাই, পৃথিবীর কোনো মানুষ নাই ওই মানুষের বেইজ্জত করত। কও সুবহানাল্লাহ। আর যারে আমি আল্লাহ বেইজ্জত বানাইতে চাই, ইগুর লগে যত সিকিউরিটি থাকুক, যত মানুষ জমিনের মধ্যে থাকুক, আমি আল্লাহ তাআলা এগুলো বেইজ্জত করমু। কও নাউযু বিল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী আপনি জানাইয়া দেও, আমার মুমিন বান্দা অভাবতা হোক আর তনি হালত থাকুক, আমার বান্দা বিপদ থাকুক আর ভালো হালত থাকুক, হর সবাই এখানে আমার বান্দা আমি আল্লাহর উপরে হর হালত ভরসা করে। কও সুবহানাল্লাহ। তাই কোনো সময় বিপদ পড়লে ধৈর্য হারা হইও না, কোনো সময় কোনো বেইজ্জতি সার্টিফিকেট লাগি গেলে যুবক আত্মহত্যা করিস না। হে পর্দানিসীন মা বোন, স্বামী নির্যাতন খাই আত্মহত্যা করিও না, কারণ আত্মহত্যার লাখান মহাপাপ, জবিন আর কোনো পাপ নাই। আল্লাহ সারা গুনারে আল্লাহ মাফ দিলায়, কিন্তু যত মুসলমান পুরুষ আর যত মুসলমান মহিলায় আত্মহত্যা করিয়া তুমি জমিন থাকি যাইবাই, এদের জন্য বিনা হিসাবে জাহান্নাম। কও নাউযু বিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, একজন মানুষে যদি আত্মহত্যা করিলায়, মসজিদের ইমাম সাহেবরে গিয়া তুমি জনতার লাগি তাকিদ দিতায় না, গাঁর মানুষের অ্যানাউন্সমেন্ট করিয়া জনতার কথা কইতায় না, যার ইচ্ছা জনতার যাইত, নতুবা ছোট বাচ্চা দিয়া তার জনতা খনাইয়া আত্মহত্যা করনেওয়ালা পুরুষ আর মহিলার কবর দাফন করতায়। কও নাউযু বিল্লাহ। মাইকো অ্যানাউন্স না, ফেসবুক স্ট্যাটাস না, আর খান্দার ছবি দুগু খোল্লা দুগু লাগাইয়া আর চকু খুচা হুটা দুগু লাগাইয়া হেসা সুখ পালন করে। ওগুর নাম সুখ পালন নি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাদ আসলাম, মানুষ যদি আত্মহত্যা করে, মানুষে যদি আত্মহত্যা করিলায়, তো এই মানুষের জনতার লাগি মাইক্রো অ্যানাউন্সমেন্ট না, বুঝা যারনি ভাই।
এখন কইবা বাবার এই বেটা এই দিয়া নয়া ওয়াজ করেননি, যে কোনো মুফতি সাহেবরে আপনি মাসলা দিকার করবা, মসজিদর ইমাম সাহেবরে চাপ দেওয়া না, পরে মেসাব জাকুয়া জনতা খরাকুয়া গিয়া এমনকি সেক্রেটারি সাহেবে গিয়া মেসাবের রিকোয়েস্ট করতারা, কারণ তার মৃত্যু হয়েছে কুফরি হালত। তাই আমার যুব সমাজ, বৃদ্ধ সমাজ, মুরব্বী সমাজ, আমার ফরদানশীল মা বই নকল যারা মাইকর আওয়াজ হুন্তরা, বিনম্রভাবে অনুরোধ, যত টেনশনও থাকো, যত বিপদ থাকো, আত্মহত্যার পত্রে বেছে নিও না, আত্মহত্যা করিও না। আল্লাহর কাছে নমাজ ফরিয়া দোয়া করিও। সলাতুল হাজত 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন ফরিয়া খান দিও। আল্লাহ 3 দিন কুর দোয়া খালিয়াতে গড়াইয়া দিত না। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল হাজতর নামাজের পরে দোয়া শিখাইয়া দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমি আল্লাহুম্মা রাব্বানা লা তাদা' লানা ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. صلاة الحاجة نماز পড়িও, দোয়া করিও। صلاtul হাজত নামাজ পড়িয়া দোয়া করিয়া, সলাতুল হাজত নামাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহর কাছে যা চাইবে রে মুমিন বান্দার বান্দি, আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করব। কও সুবহানাল্লাহ। তাই আজ থেকে কোনো মানুষের টেনশন দিতাম না, টেনশনও ফাইলে বুঝাইমু, আত্মহত্যা করতে দিতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে করি কই ইনশাআল্লাহ। কোনো মানুষের আত্মহত্যা করতে দিও না। এর চাইতে ঘৃণিত কাজ, এর চাইতে নিকৃষ্টতম কাজ আর কিচ্ছু হইতে পারে না। আর যুব সমাজ দেখবে পাগল হয়ে গু ফেমস কা খায়, লাস্টরি দুকা খায়, আর বাদে হয়ে গোলাপ ধরে দিয়া মরে দিতে, যে হইগু মানুষ নি, যে হইগু মানুষ নি। খাইলো আর এক বেহায়া গু, আরো তো শুক্রিয়া আদায় করতে আসলো বেঠা, বলে আল্লাহ আমার জিন্দেগিটা কি এক বেহায়া নারী হরাইয়া নিছো, ওখানে শুক্রিয়া আদায় করতে হয় ফাঁস লাগিয়া মরে দিত। কি জাত জানোয়ার, চিন্তা করো না। তাই আত্মহত্যা না, কখনো না, তার নাম মুখে দিলইও না। আল্লাহ তাআলা প্রত্যেকরে আত্মহত্যা নামক গুনাহ থেকে হেফাজত করতে হোক। আল্লাহুম্মা আমিন। আর দূরে করি হই আল্লাহুম্মা আমিন। না আছে জনতা, না আছে কোনো মাগফিরাতের দোয়া। তাই কোনো মানুষ যদি আত্মহত্যা করিলায়, এগুলোর মুখও দেখা যাইও না, কারণ এগুলো কুফরি হালত মৃত্যুবরণ করছে। বা মোবাইল লিয়া গিয়া ভাইলা ক্যামেরা দেখ, আরে ফেসবুকে লেখিয়া হতো ওলা সব সৎকা জারিয়া না, সৎকা জারিয়া না ভাই। তে আমার তো না কিতার লাগি, যদি সৎকা জারিয়া না হয় তাই ফেসবুকে তুই আপলোড দেশ কিতার লাগি ফটো করিয়া। মরছে তো মরতে দে, ফিনার জাহান্নাম, মরতে দে নতুবা বুঝা। কারণ জমিন তো ওলা, এক মানুষ মারা যাওয়ার পরে হাজার প্রশ্ন মানুষে করে, কিন্তু এক মানুষ মরার আগে যদি হাজার প্রশ্ন মানুষে করতো এগু মরতে চায় কেন, তো গো মরলো নিয়নে জবাব দেই, কখনো মরল। তাই প্রত্যেকজন মানুষের তোরে দিনই লাইনে মেহনত করেন। কিলা সুপারি বাগান লইতা, কিলা বিল্ডিং বানাইতা, ই লাইনে মেহনত না। মেহনত হইতো আল্লাহ আল্লাহ রসুলের আসতে দিনই লাইনে মেহনত। যত সময় পর্যন্ত আমার ভাই মসজিদ নামাজও আইছে না, অত সময় তার পিছনে আমি মেহনত ছাড়িতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? আর জোরে করি কই ইনশাআল্লাহ। তুমি 1 দিন 2 দিন 3 দিন গিয়া তোমার বেটাগিরি বাড়ি গেছে, আর নবীজি 80 বার গেছলা, নবীজি কি বেটাগিরি কমি গেছিল? 80 বার গেছলা, বেটাগিরি কমি গেছিল নি? তুমি নবীজি তাকে বড় হয়ে গেছো নি রে বাবাই, মাতো না খেনে তো হিনো সড়ক ভাইয়া হোক ইগুর ভাই গিয়া কিতা হত্যা ইগু নামাজ আয় ও পরের গার মুসত্তরের গর মুসত্ত। তাই প্রতিদিন যাও, তারে বুঝাও। আর এই ফজরের নামাজ ফুরিয়ে তার দরওয়াজ দিতে গেলে হয়ে যাচ্ছে। ফজরের জমাত আইবার আগে তার ঘরে যাও, নতুবা ঘুম থেকে উঠে 8টা 9টা তার বাড়ির দাওয়াত নিয়ে যাও। এই সময় তো হয়ে আপনার এক কথা এখন হইতে পারে। তাই প্রত্যেকজন মানুষের দিনই লাইনে মেহনত করো, তবলিগ যাও,
মেহনত করো, যদি তবলিগ কেউ বালা পাও না, যে লাইনে পারো তারা নমাজি বানাই যে লাইনে মেহনত করো, কোনো অসুবিধা নাই। আর তবলিগ যদি কেউ যায় তার বিরোধিতা করি না, তারা গালিও না, কারণ এগু মানুষ হাত গেছে, ইনো গরু হাত না, বুঝা গেছে নি ভাই? তাই প্রত্যেকজন মানুষে আমরা আইসটা কিয়া প্রত্যেক মুসলমানের পিছনে দিনী লাইনে মেহনত করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার কোনো উম্মতে আমার অনুসরণ করিয়া আবার সুন্নতে জিন্দা করার উদ্দেশ্য নিয়া কোনো মুসলমানের তলে মেহনত করিলায়, আমি আল্লাহ তার এক এক কদমে, আমি আল্লাহ তাআলা তার এক এক কদমের মধ্যে রহমতের ফরিস্তা হলো ডানা বিছাইয়া দেই। ওই বন্দা যখন ওই ডানা বাই হাঁটিয়া যায়, চতুর্দিক থেকে রহমতের ফরিস্তা হলে তার লাগিয়া ওয়েলকাম আহলান সাহলান জানাইয়া ওই মুসলমানের লাগি মাগফিরাতের দোয়া করে। কও সুবহানাল্লাহ। কারণ মুসলমান তুমি মারা যাওয়ার আগে মুসলমান বনিয়া কবর যাও। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মুসলমান জাতিরে যে সময় কবর দাফন করা হয়, ওই মুসলমানরে কবর দাফন করার লগে লগে এক নম্বর সওয়াল করা হয় মান রব্বুকা, দুই নম্বর সওয়াল করা হয় ওমা দীনুকা, তিন নম্বর সওয়াল করা হয় ওমান নবিয়ুকা মান হাযার রাজুল। হে আল্লাহর বান্দা, হোসেন তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? ওই বান্দার নবীজির দিকে তাকাইয়া কইবা, হোসেন ওই নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কি তুমি চিনো? নতুবা হোসেন তোমার নবীর নাম কিতা? ওই কথা খান যদি বান্দা তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর রহমতের ফরিস্তা সওয়ালের আনসার পাওয়ার লগে লগে আল্লাহ কইবারে ফরিস্তা তুমি তাদেরকে ঘোষণা করিয়া দাও, নাম কানাউমাতিল আরুস, বন্দা তুমি কেমনে ঘুমাইতেছিলা ওইভাবে শান্তিতে তুমি কিয়ামত পর্যন্ত কবর ঘুমাও। কিয়ামতের আগ পর্যন্ত তোমারে কোনো মানুষে ওই কবর আয়া ডিস্টার্ব করতো না। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে দিনের মেহনত ছাড়িয়ে মুসলমান ওই জমিন থাকি যদি তুমি জমিন থাকি চলে যাও, তুমি যদি মুসলমান না হইয়া মারা যাও, তোমার অন্তরের মধ্যে যদি ইমান না থাকে রে মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই তিনটা সওয়ালের আনসার যখন তুমি আমি দিতাম পারতাম না। তোমার কবরের দ্বারা বইয়া ইমাম সাহেব যদি দোয়া করেন, তোমার কবরের দ্বারা বইয়া যদি তোমার বাবা দোয়া করেন, তোমার কবরের দ্বারা বইয়া যদি তোমার মায়ে দোয়া করেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই কবরে তোমার কোনো সময় ছাড়িয়া দিত না। এখন আউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহির সাহাবার জিন্দেগির দিকে তাকাও। যে সাহাবায়ে কেরাম হলে না খাইলা না ঘুমাইলা, সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু অন্য মুসলমানের পিছনে, অন্য মুসলমানের পিছনে দিনের মেহনত করিয়া গেলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি ওয়াক্লার জবানা ছিল, ছেলে বাবার আফরকে নামাজ পড়লো, আর বাবা ছেলের আপনার আড়ালে নামাজ পড়লো, মায় মেয়ে আড়ালে নামাজ আদায় করলো। কোন সাহাবায়ে কেরাম যখন নবীদের মজলিসের মধ্যে যাইতা, ওর মায় জানতা না, বাবায় জানতা না, কারণ অন্য তান সাহাবি যদি না ছাড়া কোনো মুসলমান তান ভাইয়ে তান বাবায় যদি শুনি নাই, আওয়ার পরে এত নির্যাতন করা হইতো। নাউযু বিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে তাকাও, যে বিলাল হাবশী এত কালো সাহাবী হওয়ার পরেও আল্লাহ দুনিয়াতে তো সম্মানিত কোন কারণে বানাইলো? ফতেহ মক্কার দিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়া বিজয়ী রাজান দেওয়াইলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লইয়া আবার নবীজি যখন মশওয়ারার মধ্যে বইলা হযরতে আবু বকরের দেখান দিলা, ওগো নবীজি আজকের দিন কুরাজান খান্তা আপনি নবী নিজ হাতে আপনি দেখুয়া। সাহাবায়ে কেরাম ওখানের মধ্যে উমরে কইলা, আমার তাকি ভালো আবু বকর, আবু বকরে যদি আজকের দিন বিজয়ী রাজান খান্তা দিন গো নবী, দিনদারির মধ্যে ফায়দা
ফায়দা হইব সুবহানাল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে যে সময় মশওয়ারার মধ্যে কোনো ফয়সালা হর না আল্লাহর আরশে আযীম থেকে রহমতের ভান্ডারে জুস মারিয়া আল্লাহ জিবরাইল দে ফাটে কইনা কো জিবরাইল যাও আবার নবীকে জানাইয়া দিও আজকে বিজয় রাজান যদি পৃথিবীর কোন সাহাবী দিন আমি আল্লাহ রাজি আর খুশি হইতাম না ওই বিজয়ী রাজান খান্তা হযরতে বিলাল পৃথিবীর শ্রেষ্ঠ কালো বিলাল আমার এত মায়ার বিলাল দে দিয়া নবীজিরে গিয়া খো উমরে আজান দিলে আমি আল্লাহ খুশি হইতাম না আলী আজান দিলে আমি আল্লাহ খুশি হইতাম না জিব্রাইল যাও আবার নবীরে কইও খালা বিলাল হযরতে বিলালে হাবশিরে দিয়া আজান খান্তা দেওয়াইতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সবাই আয়া আপনার মশওয়ারার মধ্যে বইলা ও সময় জিবরাইল আমিনে কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন এই মশওয়ারার মধ্যে কোন সাহাবীর নাম দিয়ে আপনি আজান দেওয়াইবা না আজকে বিজয় আজান খান্তা বিলাল দে দিতে দাও আপনি যদি বিলালে হাবশিরি দিয়ে আপনি আজান দেওয়াও আবার আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা জিন্দিগির দিকে তাকাও যে বিলাল যে সময় উমাই ইবনে খলফে নির্যাতন করত ও সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা ও উমাই ইবনে খলফ যে বিলাল দে তুমি তো নির্যাতন জমিনের মধ্যে খড়ায় ওই বিলালর বাড়ি মক্কাত না মদিনাত নাই ওখান থেকে হাজার হাজার মাইল দূর ওই বিলালর বাড়ি হাবশাত ওখান থেকে তোমার কাছে আইছে এই জমিন বিলালর মা নাই বিলালর বাবা নাই কারণ একজন আওলাদরে যে সময় কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করিলায় ওর মা জমিন থাকলে বাবা জমিন থাকলে একবারও গিয়া বাধা দিতা প্রতিহত করতা কিন্তু আবার সাহাবী বিলালর তো মা নাই বাবাও নাই ওই বিলালের নির্যাতন সহ্য করতে করতে যদি জমিন শহীদ হয়ে যায় বিলালর পক্ষ করিয়া মুসলমান ছাড়া কোনো মানুষের জমিন কথা হইত নাই আমি আবু বকরে কইয়া দিও মাই ওই বিলালে জমিনের মধ্যে আজাদ করতে সময় যা বিনিময় দেওয়া লাগে আমি আবু বকরে দিতে রাজি আছি সুবহানাল্লাহ যে বিলালটি উলঙ্গ অবস্থায় ওই হাঁটুর উপর থাকি কোমর পর্যন্ত সামান্য একটু মাখা পড় লাগাইয়া উলঙ্গ বালির মধ্যে যখন উত্তপ্ত বালির মধ্যে হুতাইয়া পাংটার মতো দগদগা পাথর বুকুর মধ্যে রাখিয়া বিলালটি উক্তা মরুভূমির মধ্যে টানা হইতো আর আপনার রডরে গরম করিয়া নির্যাতন করিয়া বিলাল দেখো তোরে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার তুমি এই মুহূর্ত দিনদারি থাকি তোমার ইমানটি তুমি সরাও আবার তুমি নবীর উপর থাকি ইমান সরাও আল্লাহর এক আল্লাহ মানা জমিন তুমি বাদ দিলাও আমি উমাই ইবনে খলফে তোমারে আর জমিন নির্যাতন করতাম না আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সহ্য হওয়ার পরে শুধু হইতা আহাদ শব্দ কইয়া কইতার উমাই আবার নির্যাতন করতে করতে পিস পিস করিয়াও যদি তুমি জমিন আমার শহীদ করিলাস আমি বিলালে এক মুহূর্ত নবীজির মহব্বত আর আল্লাহর প্রতি ইমান এক সেকেন্ডর লাগি সরিয়া যাইতাম না সুবহানাল্লাহ ও বিলালের ইন্তেকালের আগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিলালে হাবশিরে মদিনা তজিবা তাকিয়া যখন জিহাদর মাঠের মধ্যে বিদায় দিলা হযরতে বিলালে কতম দিন ফিরিয়া চাইন আর কতম দিন ফিরিয়া চাইন হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আয়া আল্লাহর নবীর আনজা করি দরিয়া কবলা চুমা খান খুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এত কষ্ট করিয়া দিন ইসলাম জমিন চিন্তা করলাম আমি জানি আমি বিলাল যাই আর আপনারে কোনোদিন জীবিত পাইতাম না আমি বিলাল যেদিন এই মদিনার মাঠের মধ্যে আইমু আমার আজান শুননেওয়ালা নবী আর জমিন কোনোদিন পাইতাম না তাই আমি নবীজি আমি বিলালে আপনারে খোয়ার এই জমাত তাকে দয়া করি আপনি আমার জমিন বাদ দেও গো নবী কারণ যদি ঘুরিয়ায় আপনার মতো নবীর আমি না দেখি আমি বিলাল জমিন কোনো সময় চিন্তা রইতাম না আল্লাহর নবী কইলা বিলাল
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার ওই জমিন থেকে তুমি আমার আদেশ সন্তান মানিয়ে যাও দুনিয়ার জমিন তোমার লোকে আমার দেখা হোক আর না হোক কিয়ামতের ময়দান আমি নবীর লগে তোমার সর্বপ্রথম দেখা হইব সুবহানাল্লাহ ওই বিলালে প্রথম দিন খান দিয়া যায় আরেক প্রথম দিন ঘুরিয়া নবীজির কপালে চুমা খাইন নবীজির হাতের মধ্যে চুমা খাইয়া রাসূলুল্লাহ আমি বিলালে জানি আর আমার জীবনের শেষ চুমা আপনার হাতের মধ্যে খাইয়ার ঘুরিয়া হয়তো জীবনে আর কোনোদিন আপনারা দেখতাম না নবী আপনি আমার মাফ করিয়া দিও আর যদি জীবিত ঘুরিয়া আপনারা দেখি গো নবী ওই মদিনার দিন ইসলামের জন্য ওই মদিনা তজিবাত আমার জীবন খান্তা দাঁড় করব কিন্তু যদি আপনারা ঘুরিয়া না পাই আমি বিলাল জমিনে জীবিত রইতাম না সুবহানাল্লাহ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তজিবা ছাড়ার পরে কয়েকদিন পরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গেলেন বিলাল হাবশী কয়েক বছর পরে ঘুরিয়া যখন নবীজি কইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার শুরু করলা মদিনা তজিবা থেকে নবীজির আওয়াজ পাইলা না ওই সময় খানা সাহাবায়ে কেরাম কইলা রে বিলাল একটাবার মদিনা তজিবার গম্বুজ খান উঠিয়া মিনারের মধ্যে উঠিয়া একটাবার তোমার পুরানা আজান খানটা তুমি দেও চাইন বিলালে যে সময় আল্লাহু আকবার কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা যে সময় খানো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা ও সবাই খানো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উবাদটা কি জমিনে পড়ি গেলা সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নারী পুরুষ সকল ওই বিলাল হাবশীর আযান শুনিয়া ঘর থেকে বাহির হইয়া মদিনা তজিবায় মসজিদে নববীর চতুর্দিকে রওনা দিলার যুবক আজ তুমি কার পিছনে দৌড়াইয়া তোমার জিন্দেগি বরবাদ করডায় তোমার কি বিলাল হাবশীর ইতিহাস পরিবার জানে কয় না হযরতে উসমানের খনির ইতিহাস পড়ার কি তোমার জানে হয় না কোন জিনিসে দুনিয়ার জমিনে তোমার ধোঁকা দিলার যুবক তুমি মোবাইল লইয়া যখন ফিল্ম দেখো তোমার কি লজ্জা লাগে না ওই ফিল্ম দেখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় জিন্দেগিতে নবী হওয়া তো দূরের কথা ওই নবী নির্যাতিত সাহাবী বিলাল দে তো জমিনে পাইতায় না আবার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলা জিবরাইল আমিনের জন্য তোর মধ্যে যখন নবীদের হুজরা খানটা দেখাইলা নবীজের জন্য তোর মধ্যে ঢুকার সাথে সাথে শোনা যায় নবীদের জন্য তোর মধ্যে খার যেন জুতার আওয়াজ শোনা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল নবীজির জিবরাইল দেখাইলো জিবরাইল আবার জান্নাতের মধ্যে খার যেন জুতার আওয়াজ শোনা যায় আমি নবীজির আগে আমার আমি নবীজির জন্য তোকে প্রবেশ করলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখলো নবী এই তোমার জন্য তোর মধ্যে আপনার জন্য তোর মধ্যে আপনি প্রবেশ করার আগে তারে প্রবেশ করার ইজাজত দেওয়া হয়েছে উনি দুনিয়ার কোন ধনী সাহাবী নাই কোটিপতি কোন সাহাবী নাই দুনিয়ার কোন পয়সাওয়ালা সাহাবী নাই কোন সুন্দর সাহাবী নাই দুনিয়ার সবচাইতে নির্যাতিত সাহাবী হযরতে বিলাল হাবশী সুবহানাল্লাহ হে বাবানি ফুরান মুসলমান ওই বিলাল হাবশীর তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি মনে করিয়া অনুসরণ করো আমি জাবির উসাইদের কথা নাই আল্লাহর জাতের কসম খায়া খয়ার কিয়ামতের ময়দানে তুমি যদি নবীজিরে পাও আর না পাও বিলাল হাবশীর লগে তুমি জান্নাত গিয়া আবার নবীর লগে দেখা করতে পারবা সুবহানাল্লাহ আবার নবী মসজিদে নবীর মধ্যে আয়া সাহাবায়ে কেরাম হকলে কইল সাহাবায়ে কেরাম হল আমি জান্নাতের মধ্যে গিয়া আমার বড় আশ্চর্যজনক একটা ঘটনা লাগলো আমার জান্নাতের মধ্যে দেখলাম আমার তাকি কোন একজন মানুষের আপনার জুতার আওয়াজ শুনলাম সাহাবায়ে কেরাম হকলে কইল ইয়া রাসূলুল্লাহ
ও গো আল্লাহর নবী একটা বার আপনি খোঁসাইন ওই জান্নাতের মধ্যে খার জুতার আওয়াজ খান তো আপনি শুনলা আবার নবী কইলা গো সাহাবায়ে কেরাম কল ওই আমার জান্নাতের মধ্যে জুতার আওয়াজ আমি শুনলাম উনি হলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ একটা বার আমার ভাই বিলাল রে আপনি জিকার করছাইনে কোন আমলের কারণে আপনার জন্য তো আপনার আগে বিলাল হাবশীর দোকানি হলো বিলাল হাবশী লগেলা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার আমল খান্তা পৃথিবীর কোনো মানুষ জাতি জানে না একমাত্র আবার আল্লাহ তাআলা জানেন আমি বিলাল হাবশীর একটা আমল লইয়া থাকলো প্রতি সময় উযু পড়ার সাথে সাথে ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি প্রতিদিন পড়ি হয়তো এই আমলের জরিয়ায় নবীজি কইলারে বিলাল আর তুমি খোয়া লাগতো না আমি নবীজি বুধভাইয়ার ওই আমলের কারণে আল্লাহ তোমার এত সম্মানিত বানাইছে আমি নবীদের আগে আমি নবীদের জন্য তো তুমি প্রবেশ করবা কও সুবহানাল্লাহ তাই ও বিলালের লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ দেখি খে ফারবা 1000 কোটি টাকার জন্য তো টুকরা হানতে দেখি নাম খোসাই 1000 কোটি টাকা কোন ভাইয়ে ফারবায় যে বিলাল হাবশীর লোকের জন্য তো যাইতাম আর 1000 কোটি টাকা আল্লাহর গোরখানো দিয়া দেখি ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা